বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পঞ্চম সেশনের তৃতীয় পাঠ। এই পাঠে আমরা মহিলাদের সাদা স্রাব, ঋতুলোপকালে যে সকল সমস্যা দেখা দেয় এই সকল সমস্যা এবং ক্লাসের শেষে কিছু কেস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে মাসিকের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস দিয়ে শুরু করব। মাসিকের সময় পায়ে অসারতা দেখা দিলে পালসিটিলা ভালো কাজ করে। যদি কোনো মহিলার মাসিকের সময় পায়ে অসারতা দেখা দেয়, যেমন পাটা অনেক ক্লান্ত হয়ে আছে, মানে পা দিয়ে কোনো কাজ করতে পারতেছে না, খুবই অসার মনে হইতেছে, তাদের জন্য পালসিটিলা ভালো কাজ করবে। মাসিকের সময় রোগিণীর সকল সমস্যা উপশম হলে জিঙ্কাম ম্যাট ভালো কাজ করে। যদি মাসিকের সময় রোগিণীর সকল সমস্যা উপশম হয়, যে মাসিক শুরু হলে তার সমস্যাগুলো কমে আসে, তাহলে তার ওষুধ হবে জিঙ্কাম ম্যাট। মাসিকের সময় রোগিণীর সকল সমস্যা বৃদ্ধি পেলে থাইরয়েডিনাম ভালো কাজ করে। মাসিকের সময় রোগিণীর সকল সমস্যা বৃদ্ধি পেলে থাইরয়েডিনাম ভালো কাজ করে। থাইরয়েডিনামের রোগিণীদের মাসিক শুরু হলে তাদের সকল সমস্যা শুরু হয়। আর জিঙ্কাম ম্যাটের রোগিণীদের মাসিক শুরু হলে তাদের সকল সমস্যা উপশম হয়। গর্ভপাতের পর মাসিকের সমস্যা এবং ক্লান্তি দেখা দিলে সিপিয়া ভালো কাজ করে। যদি গর্ভপাতের পর মাসিকের সমস্যা দেখা দেয় এবং ক্লান্তি দেখা দেয়, তাহলে সিপিয়া ভালো কাজ করে। মাসিকের পরে তীব্র যৌন ইচ্ছা দেখা দিলে কেলিফস ভালো কাজ করে। যদি কারো মাসিকের পর তীব্র যৌন ইচ্ছা দেখা দেয়, তাহলে কেলিফস ভালো কাজ করে। মাসিকের পূর্বে অতিরিক্ত সক্রিয়তা এবং অতিরিক্ত খিটখিটে ভাব দেখা দিলে ক্যামোমিলা ভালো কাজ করে। মাসিকের পূর্বে অতিরিক্ত সক্রিয়তা এবং অতিরিক্ত খিটখিটে ভাব দেখা দিলে ক্যামোমিলা ভালো কাজ করে। বেদনাদায়ক ঋতুস্রাবে যদি ঋতুস্রাব গরম থাকে এবং এর সাথে হালকা জ্বর থাকে, তাহলে বেলাডোনা ভালো কাজ করে। বেদনাদায়ক ঋতুস্রাবে যদি ঋতুস্রাব গরম থাকে এবং এর সাথে হালকা জ্বর থাকে, তাহলে বেলাডোনা ভালো কাজ করে। জরায়ু থেকে রক্তপাতের সাথে গাউটের সমস্যা দেখা দিলে ক্লাসপিভার্সা প্যাস্টোরিস ভালো কাজ করে। জরায়ু থেকে রক্তপাতের সাথে গাউটের সমস্যা দেখা দিলে ক্লাসপিভার্সা প্যাস্টোরিসের মাদার টিনচার ভালো কাজ করে। যদি মাসিক একসাথে কয়েক মাস ধরে অনুপস্থিত থাকে এবং কোনো ঔষধে উপকার না হয়, যে তার মাসিকটা একসাথে কয়েক মাস ধরে হইতেছে কিন্তু কোনো ঔষধে উপকার হইতেছে না, তখন তাকে ট্রাইকোস্যান্থেস ডিউকা প্রতিদিন 3 ফোঁটা 1 চা চামচ পানির সাথে কয়েকদিনের জন্য দিতে হবে। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন, যদি মাসিক একসাথে কয়েক মাস ধরে অনুপস্থিত থাকে এবং কোনো ওষুধে উপকার না হয়, তখন ট্রাইকোস্যান্থেস ডিউকা প্রতিদিন 3 ফোঁটা 1 চা চামচ পানির সাথে কয়েকদিনের জন্য দিতে হবে। দিলে তার মাসিকটা শুরু হয়ে যাবে। মাসিকের সময় অত্যাধিক দুর্বলতা, যেন সে মারা যাবে এমন অবস্থা দেখা দিলে কার্বো অ্যানিমেলিস ভালো কাজ করে। মাসিকের সময় অত্যাধিক দুর্বলতা, যেন সে মারা যাবে এমন অবস্থা দেখা দিলে কার্বো অ্যানিমেলিস ভালো কাজ করে। আচ্ছা, মাসিকের সময় অত্যাধিক দুর্বলতা দেখা দেয়, এর 3টা ওষুধের কথা বলছিলাম। কার মনে আছে কি কি ওষুধ? মাসিকের সময় প্রচণ্ড দুর্বলতা দেখা দেয়, এর প্রধান 3টি ওষুধ কি কি? তার এলুমিনা, কার্বেনিমেলস, কোকুলাস ইন্ডিকা। হ্যাঁ, এই 3টা ওষুধ, কোকুলাস ইন্ডিকা, কার্বোনিমেলিস আর অ্যালুমিনা, এই 3টা ওষুধে মাসিকের সময় প্রচণ্ড দুর্বলতা দেখা দেয়। ম্যানোরেজিয়ার অপ্রতিরোধ্য কেসে যখন নির্বাচিত সকল ঔষধ রোগিণীকে আরোগ্য করতে ব্যর্থ হয়, তখন ফলিকোলিনাম 30 এর কয়েক ডোজ ভালো কাজ করে। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন, ম্যানোরেজিয়ার অপ্রতিরোধ্য কেসে যখন আপনি রোগীকে তার নির্দেশিত ওষুধ দিলেন, দেওয়ার পরও রোগী আরোগ্য হইতেছে না, তাকে অন্যান্য ওষুধ দিলেন বা যে কোনো ওষুধ দিলেন, দেওয়ার পরে কোনো উপকার পাইতেছে না, তখন যদি তাকে ফলিকোলিনাম 30 এর কয়েকটা ডোজ দেন, তাহলে ম্যানোরেজিয়া ভালো হয়ে যাবে। অ্যাব্রোমা আগস্টা একটি চমৎকার জরায়ুর টনিক। অ্যাব্রোমা আগস্টা একটি চমৎকার জরায়ুর টনিক, বিশেষ করে যদি মাসিক অনিয়মিত হয় এবং খুব বেদনাদায়ক হয়। যদি কারো মাসিকটা অনিয়মিতভাবে হয় এবং খুব বেদনাদায়ক হয়, তার জন্য অ্যাব্রোমা আগস্টা জরায়ুর টনিক হিসেবে কাজ করবে। এন্ডোমেট্রিওসিসে মাসিক দেরিতে হলে এর একটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো ক্লাসপিভার্সা প্যাস্টোরিস।
এন্ডোমেট্রিয়াসিস হলো এই যে এটা হলো মহিলাদের জরায়ু। এই জরায়ুর যেই কোষগুলা থাকে এই কোষগুলা যদি জরায়ুর বাহিরে দেখা দেয়, যেমন এগুলো, এটা হলো জরায়ুর বাহিরে এগুলো দেখা দিছে, এটাকে বলে এন্ডোমেট্রিয়াসিস। মানে জরায়ুটা আস্তে আস্তে অনেক মোটা হয়ে যায় এই কারণে। এই এন্ডোমেট্রিয়াসিসের কারণে যদি কারো মাসিক দেরিতে হয় তাহলে তার জন্য থ্যালাসপিভাস প্যাস্টুরিস খুব ভালো কাজ করবে। মাসিকের সময় মুখে লোম ফোড়া দেখা দিলে ম্যাড্রোইনাম ভালো কাজ করে। যদি মাসিকের সময় কারো মুখে লোম ফোড়া দেখা দেয়, লোম ফোড়াগুলোকে অনেক বেদনাদায়ক হয়, খুব ব্যথা করে, তাদের জন্য ম্যাড্রোইনাম ভালো কাজ করবে। যদি অমাবস্যায় যোনিপথ থেকে রক্তপাত হয় তাহলে রাস্টক্স ভালো কাজ করে। কোনো রুগী যদি এসে বলে যে নিউমন বা অমাবস্যায় আমার জরায়ু থেকে রক্তপাত হয়, তাদের জন্য রাস্টক্স খুব ভালো কাজ করবে। এটা ডাক্তার সুনিমা সরকার বলছেন। এখন আমরা সাদা স্রাব নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অল্প বয়সের মেয়েদের সাদা স্রাবে যে সকল ওষুধ ভালো কাজ করে। অল্প বয়সে মেয়েদের সাদা স্রাব দেখা দিলে নিম্নোক্ত ওষুধগুলো ভালো কাজ করবে। 1 নম্বর হলো জনসি অশোকা, সিনা, ক্যালক্রিয়াকার, কোলোফাইলাম, কিউবেবা, পালসেটিলা, সিপিয়া, মার্কসল এবং মার্ক আয়োডেটাস, সিনিসিওরিয়া, সিফিলিনাম। জনসি অশোকা, সিনা, ক্যালক্রিয়াকার, কোলোফাইলাম, কিউবেবা, পালসেটিলা, সিপিয়া, মার্কসল এবং মার্ক আয়োডেটাস, সিনিসিওরিয়া, সিফিলিনাম, এই 10টা ওষুধ অল্প বয়সের মেয়েদের সাদা স্রাব দেখা দিলে ভালো কাজ করে। 1 নম্বর হলো জনসীয় অশোকা। জনসীয় অশোকা 7-8 বছরের মেয়ে যারা যথার্থ পুষ্টি গ্রহণ করার পরও শীর্ণ হয়ে যাচ্ছে, তাদের সাদা স্রাব নির্গত হলে, বা 10-11 বছরের মেয়ে যাদের মাসিক অনিয়মিত হয় এবং 2 মাসিকের মাঝে প্রচুর সাদা স্রাব নির্গত হয়, তাদের ক্ষেত্রে জনসীয় অশোকা ভালো কাজ করে। 7-8 বছরের মেয়ে যারা যথার্থ পুষ্টি গ্রহণ করার পরেও শীর্ণ হয়ে যাচ্ছে, তাদের সাদা স্রাব নির্গত হলে, বা 10-11 বছরের মেয়ে যাদের মাসিক অনিয়মিত হয় এবং 2 মাসিকের মাঝে প্রচুর সাদা স্রাব নির্গত হয়, তাদের ক্ষেত্রে জনসীয় অশোকা ভালো কাজ করে। অনেক ছোট ছোট মেয়েদের দেখা যায় যাদের বয়স 7-8 বছর, তারা সঠিকভাবে খাবার খাইতেছে, পুষ্টি যে সকল খাবার পুষ্টি আছে সে সকল খাবারও খাইতেছে, খাওয়ার পরও দেখা যেতেছে যে দিন দিন তারা শীর্ণ হয়ে যাচ্ছে। এই শীর্ণ হওয়ার সাথে যদি তাদের সাদা স্রাব নির্গত হয় তাহলে তাদের জন্য কিন্তু জনসীয় অশোকা খুব ভালো কাজ করবে। এছাড়া যে সকল মেয়েদের আগে আগে মাসিকটা দেখা দিচ্ছে, আমরা বলছিলাম যে 14 বছর হলো স্বাভাবিক সময়, বা 10-11 বছরের মেয়ে যাদের মাসিক অনিয়মিত হয়, আমরা বলছিলাম যে 14 বছর হলে স্বাভাবিকভাবে মেয়েদের 13-14 বছরে স্বাভাবিকভাবে মাসিকটা শুরু হয়। কিন্তু কারো যদি 10-11 বছরে মাসিকটা শুরু হয় কিন্তু মাসিকটা অনিয়মিতভাবে হয়, যে 1 মাসে হয় আরেক মাসে হয় না, বা মাসিকটা একবার আগে হয় একবার পরে হয়, এভাবে অনিয়মিতভাবে হয়, এবং 2 মাসিকের মাঝে প্রচুর সাদা স্রাব নির্গত হয়, তাদের ক্ষেত্রেও জনসীয় অশোকা ভালো কাজ করবে। সিনা অনেক সময় 7-8 বছরের মেয়েদের কৃমির কারণে সাদা স্রাব দেখা দেয়, তাদের ক্ষেত্রে সিনা খুব ভালো কাজ করে। অনেক সময় 7-8 বছরের মেয়েদের কৃমির কারণে সাদা স্রাব দেখা দেয়, তাদের জন্য সিনা খুব ভালো কাজ করে। সিনার বাচ্চারা কিন্তু খুব উগ্র হয়, তারা অন্যদেরকে মারে, লাথি মারে, বা খুব বদমেজাজি হয়। সিনার সাথে কিন্তু ক্যামোমিলার অনেক মিল আছে। আমি বলছিলাম যে সিনা এবং ক্যামোমিলার মধ্যে পার্থক্য হলো, যদি আপনি ক্যামোমিলার বাচ্চাদের মাথায় হাত দেন তাহলে দেখা যাবে যে তাদের মাথায় গরম ঘাম দেখা দিবে, আর সিনার বাচ্চাদের মাথায় হাত দিলে তাদের মাথাটা ঠান্ডা মনে হবে বা ঠান্ডা ঘাম দেখা দিবে। ক্যালকিয়া কার্ভ। ক্যালকিয়া কার্ভে ধাতুগত মেয়েদের বয়সন্ধিকালের আগে বা ইনফ্যান্ট শিশুদের সাদা স্রাব দেখা দিলে ক্যালকিয়া কার্ভ বিশেষভাবে নির্দেশিত হয়। ক্যালকিয়া ধাতুগত মেয়েদের বয়সন্ধিকালের আগে বা ইনফ্যান্ট শিশুদের সাদা স্রাব দেখা দিলে ক্যালকিয়া কার্ভ বিশেষভাবে নির্দেশিত হয়। যে সকল মেয়েরা খুব মোটা সোটা থলথলে ফর্সা, তাদের যদি বয়সন্ধিকালের আগে অর্থাৎ তাদের মাসিক শুরু হওয়ার আগেই যদি তাদের সাদা স্রাব দেখা দেয়, তাদের জন্য ক্যালকিয়া কার্ভ বিশেষভাবে নির্দেশিত হয়। এছাড়া যদি শিশুদের, ইনফ্যান্ট বলতে 1 বছর পর থেকে, 1 বছরের মেয়ে বাচ্চাদের যদি সাদা স্রাব দেখা দেয়, তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালকিয়া কার্ভ বিশেষভাবে নির্দেশিত হবে। ক্যালকিয়া কার্ভের রোগিণীদের 2 মাসিকের মাঝে সাদা স্রাব দেখা দেয়,
তাদের স্রাব হয় ঘন হলদে দুধের ন্যায়, যা চুলকানি এবং জ্বালাপোড়ার সাথে প্রস্রাবের সময় প্রচুর পরিমাণে নির্গত হয়। ক্যালকায় কার্ভের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তাদের প্রস্রাবের সময় প্রচুর পরিমাণে সাদা স্রাব নির্গত হয়। তাদের সাদা স্রাবটা হয় চুলকানিযুক্ত এবং যখন বের হয় তখন জ্বালাপোড়া করে। ক্লিনিক্যাল টিপস: প্রস্রাবের সময় ঘন সাদা স্রাব নির্গত হলে ক্যালকুলেটর ভালো কাজ করে। যদি প্রস্রাবের সময় ঘন সাদা স্রাব নির্গত হয় তাহলে ক্যালকুলেটর ভালো কাজ করে। কোলোফাইলাম: ছোট মেয়েদের সাদা স্রাবের সমস্যায় খুবই মূল্যবান একটি ওষুধ হলো কোলোফাইলাম। ছোট মেয়েদের সাদা স্রাবের সমস্যায় খুবই মূল্যবান একটি ওষুধ হলো কোলোফাইলাম। যখন স্রাব বেশি পরিমাণে নির্গত হয় তখন শিশু খুবই দুর্বল হয়ে পড়ে। যখন স্রাবটা প্রচুর পরিমাণে নির্গত হয় তখন তারা খুবই দুর্বল হয়ে পড়ে। তাদের সাদা স্রাব হয় ঝাঁঝালো এবং প্রচুর পরিমাণে নির্গত হয়। অল্প বয়সের মেয়েদের ভ্রমণশীল তলপেটের ব্যথার সাথে সাদা স্রাব দেখা দিলেও কোলোফাইলাম ভালো কাজ করে। যদি কোনো অল্প বয়সের মেয়েদের পেটে ভ্রমণশীল ব্যথা দেখা দেয়, অর্থাৎ ব্যথাটা একবার এক এক জায়গায় দেখা দেয়, এর সাথে যদি তাদের সাদা স্রাব নির্গত হয় তাহলে কোলোফাইলাম ভালো কাজ করবে। কিউবেবা অফিসিনালিস: ছোট মেয়েদের ঝাঁঝালো সাদা স্রাবে কিউবেবা অফিসিনালিস ভালো কাজ করে। ছোট মেয়েদের ঝাঁঝালো সাদা স্রাবে কিউবেবা অফিসিনালিস ভালো কাজ করে। যদি সাদা স্রাব হলুদ, সবুজ, ঝাঁঝালো, দুর্গন্ধযুক্ত এবং প্রচুর পরিমাণে নির্গত হয়, সাদা স্রাবের ফলে তাদের উরুর ভিতরের পৃষ্ঠে লাল ভাব দেখা দেয় এবং বালবাতে চুলকানি দেখা দেয়। যদি কারো সাদা স্রাবটা হলুদ হয়, সবুজ হয়, ঝাঁঝালো হয়, দুর্গন্ধযুক্ত হয় এবং প্রচুর পরিমাণে নির্গত হয় তাহলে কিউবেবা অফিসিনালিস ভালো কাজ করবে। কিউবেবা অফিসিনালিসের রোগিনীদের সাদা স্রাবের ফলে তাদের উরুর ভিতরের পৃষ্ঠে লাল ভাব দেখা দেয় এবং বালবাতে চুলকানি দেখা দেয়। পালসিটিলা: বয়ঃসন্ধিকালে মেয়েদের সাদা স্রাব দেখা দিলে বা বয় ঠান্ডা ও স্যাঁতসেঁতে স্থানে থাকার কারণে ঋতুস্রাব চাপা পড়ার ফলে সাদা স্রাব দেখা দিলে পালসিটিলা ভালো কাজ করে। বয়ঃসন্ধিকালে মেয়েদের সাদা স্রাব দেখা দিলে, বয়ঃসন্ধিকালে অর্থাৎ যখন মাসিকটা শুরু হয়, মাসিকের সাথে যদি কোনো মেয়েদের সাদা স্রাব দেখা দেয় বা বয় ঠান্ডা বা স্যাঁতসেঁতে স্থানে থাকার কারণে ঋতুস্রাব চাপা পড়ার ফলে সাদা স্রাব দেখা দেয় তাহলে পালসিটিলা ভালো কাজ করবে। কেউ ঠান্ডাতে গেছে বা স্যাঁতসেঁতে স্থানে থাকার কারণে তার মাসিকটা বন্ধ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে তার সাদা স্রাব দেখা দিছে, তাদের ক্ষেত্রে কিন্তু পালসিটিলা খুব ভালো কাজ করবে। সিপিয়া অফিসিনালিস: যদি ছোট মেয়েদের সাদা স্রাব হলদে, সবুজ, দুধের ন্যায় হয় এবং তাতে পিণ্ড থাকে তাহলে সিপিয়া অফিসিনালিস ভালো কাজ করে। যদি ছোট মেয়েদের সাদা স্রাব হলদে, সবুজ, দুধের ন্যায় হয় এবং তাতে পিণ্ড থাকে তাহলে সিপিয়া অফিসিনালিস ভালো কাজ করে। মার্সল এবং মার্ক আয়োডেটাস: ছোট মেয়েদের সাদা স্রাব নির্গত হওয়ার কারণে অবসাদ ভাব দেখা দিলে মার্সল আর খুব অল্প বয়সের মেয়েদের হলদে সাদা স্রাব দেখা দিলে মার্ক আয়োডেটাস ভালো কাজ করে। ছোট মেয়েদের সাদা স্রাব নির্গত হওয়ার কারণে অবসাদ ভাব দেখা দিলে মার্সল আর খুব অল্প বয়সের মেয়েদের হলদে সাদা স্রাব দেখা দিলে মার্ক আয়োডেটাস ভালো কাজ করে। সিনিসিওরিয়াস: অনেক সময় ছোট শিশুদের মধ্যে সাদা স্রাব দেখা দেয় যারা নিসক ইনফ্যান্ট, মানে একবার ছোট মেয়ে বাচ্চাদের অনেক সময় সাদা স্রাব দেখা দেয়। আমাদেরকে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয় যখন তারা এই সমস্যায় আক্রান্ত হয়। যখন আমাদেরকে এই ধরনের বাচ্চা নিয়ে আসা হয় তখন কিন্তু তাদেরকে ট্রিটমেন্ট দিতে হয়। তখন সিনিসিওরিয়াস এই ধরনের কেসে আমাদেরকে সাহায্য করে। সিনিসিওরিয়াসের রোগিনীদের সাদা স্রাবের পূর্বে মাথা ব্যথা এবং অনিদ্রা দেখা দেয়। যখন তাদের সাদা স্রাবটা দেখা দিবে তার আগে তাদের মাথা ব্যথা দেখা দেয় এবং অনিদ্রা দেখা দেয়। সাদা স্রাবের পূর্বে তারা মাথা ব্যথা এবং অনিদ্রায় ভুগে। সিফিলিনাম: ছোট মেয়েদের ঝাঁঝালো পানি নিয়ে সাদা স্রাব দেখা দিলে, যা রাতে বিছানার গরমে বৃদ্ধি পায়, তাদের জন্য সিফিলিনাম ভালো কাজ করে। যদি কোনো ছোট মেয়েদের ঝাঁঝালো পানি নিয়ে সাদা স্রাব নির্গত হয় আর এটা যদি রাতে বিছানার গরমে বৃদ্ধি পায় তাহলে তাদের জন্য সিফিলিনাম ভালো কাজ করবে। ক্লিনিক্যাল টিপস: পিঠের ব্যথার সাথে সাদা স্রাব দেখা দিলে ধাতুগত ঔষধের সাথে অন্তর্বর্তীকালীন ঔষধ হিসেবে ইউপিওনাম ভালো কাজ করে। পিঠের ব্যথার সাথে সাদা স্রাব দেখা দিলে ধাতুগত ঔষধের সাথে অন্তর্বর্তীকালীন ঔষধ হিসেবে ইউপিওনাম ভালো কাজ করে। যদি কারো সাদা স্রাবের সমস্যা দেখা দেয়
আপনি তাকে তার নির্দেশিত ঔষধ দিলেন, তার ধাতুগত ঔষধ দিলেন। এই ঔষধের সাথে যদি আপনি অন্তর্বর্তীকালীন ঔষধ হিসেবে ইপোনিয়াম দেন তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তবে লক্ষণটা থাকতে হবে যে তাদের সাদা স্রাবের সাথে পিঠে ব্যথা থাকতে হবে। সাদা স্রাব ডিমের সাদা অংশের ন্যায় হলে অ্যামোনিয়ার বোরাক্স এবং ক্যালক্রিয়াফস ভালো কাজ করে। যে সকল মহিলাদের সাদা স্রাবটা ডিমের সাদা অংশের ন্যায় তাদের জন্য অ্যামোনিয়ার বোরাক্স এবং ক্যালক্রিয়াফস ভালো কাজ করে। বোরাক্সে সাদা স্রাব প্রচুর পরিমাণে নির্গত হয়। বোরাক্সের রোগিণীদের সাদা স্রাব প্রচুর পরিমাণে নির্গত হয়। সাদা স্রাব হয় ডিমের সাদা অংশের ন্যায়, মারের ন্যায় এবং গরম। মনে হয় যেন গরম পানি গা বেয়ে নিচের দিকে নেমে আসছে। মানে তাদের এত পরিমাণে সাদা স্রাব নির্গত হয় যে তারা মনে করে যে কোনো গরম পানি তাদের শরীরে ঢেলে দেওয়া হয়েছে, এভাবে নিচের দিকে নেমে আসে। বোরাক্সের রোগিণীদের সাদা স্রাব 2 মাসিকের মধ্যবর্তী সময়ে বেশি দেখা দেয়। বোরাক্সের রোগিণীদের সাদা স্রাবটা 2 মাসিকের মধ্যবর্তী সময়ে বেশি দেখা দেয়। যে সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পর আবার মাসিক শুরু হওয়ার মাঝামাঝি সময়ে তাদের সাদা স্রাবটা বেশি পরিমাণে নির্গত হয়। তো মনে রাখতে হবে যে বোরাক্সের রোগিণীদের সাদা স্রাব হয় ডিমের সাদা অংশের ন্যায়, মারের ন্যায় গরম থাকে এবং প্রচুর পরিমাণে নির্গত হয়। এই জন্য রোগী মনে করে যেন গরম পানি গা বেয়ে নিচের দিকে নেমে আসছে। বোরাক্সের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ: 1. মুখে ঘন ঘন সাদা আলসার দেখা দেয়। বোরাক্সের রোগীদের মুখে ঘন ঘন সাদা আলসার দেখা দেয়। তাদের মুখে যে আলসারটা দেখা দেয় সেটা সাদা থাকে। 2. মাসিকের 9 থেকে 10 দিন পর গরম সাদা স্রাব দেখা দেয়। মাসিকের 9 থেকে 10 দিন পর গরম সাদা স্রাব দেখা দেয়। গরম সাদা স্রাবের কারণে তাদের মধ্যে বন্ধ্যাত্ব দেখা দেয়। আপনার কাছে কোনো বন্ধ্যাত্ব মহিলা আসলো, আপনি তার হিস্ট্রি নিয়ে জানতে পারলেন যে, বা তার স্রাবের অবস্থা জানতে গেলেন, জানলেন যে তার সাদা স্রাব গরম। আর আমরা জানি যে যদি জরায়ুতে একটা যে ইয়াটা থাকা লাগে, পরিবেশটা থাকা লাগে বা এনভায়রনমেন্টটা থাকা লাগে, সেটা গরম হলে কিন্তু স্পামটা বাঁচে না। এই জন্য অনেক মহিলাদের বন্ধ্যাত্ব দেখা দেয়। যারা বোরাক্সের রোগী বা বোরাক্সের রোগিনী তাদের কিন্তু সাদা স্রাব গরম থাকার কারণে তারা বন্ধ্যাত্বে ভোগে। যদি আপনি জানতে পারেন যে তাদের সাদা স্রাবটা গরম, সে বন্ধ্যাত্বে ভুগছে, তার সাদা স্রাবটা ডিমের সাদা অংশের নেয়, মারের নেয় গরম, তাহলে তাকে বোরাক্স দিলে তার এই বন্ধ্যাত্বের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। 3 নাম্বার, যখন শিশু একটি স্তন চুষে তখন মায়ের অন্য স্তন ব্যথা করে। যখন শিশু একটি স্তন চুষে তখন মায়ের অন্য স্তন ব্যথা করে। হঠাৎ বা সামান্য শব্দে বা আওয়াজে তারা চমকে ওঠে। বোরাক্সের রোগীরা হঠাৎ বা সামান্য শব্দে বা আওয়াজে তারা চমকে ওঠে। হঠাৎ কোনো শব্দ হইলো তারা চমকে উঠবে, বা সামান্য শব্দ বা আওয়াজেও তারা চমকে ওঠে। 5 নাম্বার, নিম্ন গতিতে ভয় পায়। বোরাক্সের রোগীরা নিম্ন গতিতে ভয় পায়। যদি বাচ্চাদেরকে দোল দেওয়া হয়, যখন নিচে দিকে নামে তখন তারা কিন্তু ভয়ে একবার আটসাট হয়ে যায়, বা তার সামনে যা পায় সে আঁকড়ায় ধরে। মানে নিম্ন গতিতে তারা ভয় পায়, বা নিচের দিকে নামার সময় তারা ভয় পায়। 6 নাম্বার, মাথার চুলে জট লাগে। এটা কিন্তু বোরাক্সের খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। মাথার চুলে জট লাগে, ফাঙ্গাস দেখা দেয় এবং চোখের পাপড়ি ভিতরের দিকে ঢুকানো থাকে। মাথার চুলে জট লাগে, ফাঙ্গাস দেখা দেয় এবং চোখের পাপড়ি ভিতরের দিকে ঢুকানো থাকে। আমাদের চোখের পাপড়ি কিন্তু বাইরের দিকে থাকে, কিন্তু বোরাক্সের রোগীদের চোখের পাপড়িগুলো ভিতরের দিকে ঢুকানো থাকে, চোখের দিকে ঘুরানো থাকে। নিম্ন গতিতে ভয় পায় এর প্রধান 4টি ওষুধ হলো বোরাক্স, ক্যামোমিলা, জেলসিমিয়াম, সেনিকিউলা। বোরাক্স, ক্যামোমিলা, জেলসিমিয়াম, সেনিকিউলা, এই 4টা ওষুধের রোগীরা নিম্ন গতিতে ভয় পায়। শুধু বোরাক্স না, এর সাথে ক্যামোমিলা আছে, জেলসিমিয়াম আছে, সেনিকিউলা আছে। বাচ্চাদের কেসে সেনিকিউলার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, মানে মলের লক্ষণ আছে। কেউ বলতে পারবেন এটা? খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। অনেক মায়ের আপনার কাছে এসে বলবে যে এত ছোট বাচ্চা, কিন্তু সে যে মল ত্যাগ করে তার মলটা এত বড় ভাবে নির্গত হয়,
বাচ্চা হিসেবে অনেক বড়, তাদের মলের আকৃতিটা অনেক বড় থাকে। এটা কিন্তু সেনিকুলার খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম। সবাই বুঝছেন কথাটা? জি স্যার। বাচ্চা ছোট কিন্তু ও যে মানে মল ত্যাগ করে এটা মনে হয় যে অনেক বড় এবং বড় না, কিন্তু ছোট। তাদের মলটা থাকে অনেক বড় আকৃতির, মানে অনেক বড় আকারে তাদের মলটা নির্গত হয়। মাসিকে 9 থেকে 10 দিন পর সাদা স্রাব দেখা দেয়। এর প্রধান 3টি ওষুধ হলো বোরাক্স, বভিস্টা, কোনিয়াম। মাসিকের 9 থেকে 10 দিন পর সাদা স্রাব দেখা দেয়। এর প্রধান 3টি ওষুধ হলো বোরাক্স, বভিস্টা, কোনিয়াম। ক্লিনিক্যাল টিপস: ঠান্ডার কারণে হঠাৎ স্বরভঙ্গ দেখা দিলে বোরাক্স ভালো কাজ করে। ঠান্ডার কারণে হঠাৎ স্বরভঙ্গ দেখা দিলে বোরাক্স ভালো কাজ করে। যদি কারো ঠান্ডা লাগছে, ঠান্ডায় গেছে, হঠাৎ করে তার স্বরভঙ্গ দেখা দিল, তাদের জন্য বোরাক্স ভালো কাজ করবে। ক্লিনিক্যাল টিপস: পিঠ যদি ভেঙে 2 ভাগে ভাগ হয়ে যাওয়ার ন্যায় অনুভূতির সাথে সাদা স্রাব দেখা দেয় এবং রোগীর মধ্যে যদি ক্যালকেয়ার লক্ষণ থাকে, তাহলে ওভারডোজটা 3x 6x 630 ভালো কাজ করে। যদি কোনো রোগী বলে যে আমার পিঠ যেন ভেঙে 2 ভাগে ভাগ হয়ে গেছে, তার মধ্যে এমন একটা অনুভূতি দেখা দেয়, এর সাথে যদি তার সাদা স্রাব নির্গত হয় এবং রোগীর মধ্যে যদি ক্যালকেয়ার লক্ষণ থাকে, অর্থাৎ ক্যালকেয়ার মতো সে মোটা হয়, থলথলে হয়, ফর্সা হয়, কোষ্ঠকাঠিন্য যখন থাকে তখন সে ভালো থাকে, মলত্যাগ করার পর তার সমস্যা বৃদ্ধি পায়, তাহলে তার ওষুধ হবে ওভারডোজটা। বভিস্টা: বভিস্টাতে ঘন জাজালো হলদে সবুজ সাদা স্রাব মাসিকের কিছুদিন আগে বা মাসিকের কিছুদিন পরে দেখা দেয়, যার ফলে কাপড়ে সবুজ দাগ পড়ে, জমাট বাঁধা বা পিণ্ডময় সাদা স্রাব নির্গত হয়, বিশেষ করে হাঁটার সময়। বভিস্টার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যখন তারা হাঁটে তখন হাঁটার সময় তাদের জমাট বাঁধা পিণ্ডময় সাদা স্রাব নির্গত হয়। তাদের সাদা স্রাবটা হয় ঝাঁঝালো হলদে সবুজ, মাসিকের কিছুদিন আগে বা মাসিকের কিছুদিন পরে দেখা দেয়। এই জন্য বলা হয়েছে যে 9 থেকে 10 দিন পর, মাসিকের 9 থেকে 10 দিন পরে সাদা স্রাব নির্গত হলে বভিস্টা ভালো কাজ করে। কোনিয়াম: কোনিয়ামে সাদা স্রাব মাসিকের 10 দিন পর দেখা দেয়। ঋতুস্রাব হয় ঝাঁঝালো রক্ত মিশ্রিত, দুধের ন্যায় ঘন, প্রচুর পরিমাণে নির্গত হয় এবং থেমে থেমে হয়, মানে এটা একবারে হয় না, থেমে থেমে নির্গত হয়। কোনিয়ামে সাদা স্রাব মাসিকের 10 দিন পর দেখা দেয়। ঋতুস্রাবটা হয় ঝাঁঝালো রক্ত মিশ্রিত, দুধের ন্যায়, প্রচুর পরিমাণে নির্গত হয় এবং থেমে থেমে হয়। সাদা স্রাবের পূর্বে পেটে আঁকড়ে ধরার মতো বেদনা দেখা দেয় এবং প্রস্রাবের পর সাদা স্রাব নির্গত হয়। সাদা স্রাবের পূর্বে তাদের পেটে আঁকড়ে ধরার মতো একটা ব্যথা দেখা দেয় এবং প্রস্রাবের পর তাদের সাদা স্রাব নির্গত হয়। অ্যামন মিউরিটিকাম: প্রস্রাব করার পর সাদা স্রাব নির্গত হলে অ্যামন মিউরিটিকাম ভালো কাজ করে। যদি প্রস্রাব করার পর সাদা স্রাব নির্গত হয় তাহলে অ্যামন মিউরিটিকাম ভালো কাজ করে। অ্যামন মিউরের রোগিণীদের দেহ বড় এবং মোটা থাকে কিন্তু নিচের অংশ চিকন থাকে। অ্যামন মিউরের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যে তাদের দেহটা বড় থাকে, মোটা থাকে, কিন্তু নিচের অংশ অর্থাৎ পায়ের অংশটা চিকন থাকে। তাদের মল হয় শক্ত এবং মলদ্বার থেকে মল টুকরো টুকরো হয়ে নির্গত হয়। এটা আরও কয়েকবার বলা হয়েছে। অ্যামন মিউরের রোগীদের মল হয় শক্ত, যা মলদ্বার থেকে টুকরো টুকরো হয়ে নির্গত হয়। ক্লিনিক্যাল টিপস: হ্যামস্ট্রিং টেন্ডনে সংকোচন বা আক্ষেপ দেখা দিলে অ্যামন মিউরিটিকাম ভালো কাজ করে। হ্যামস্ট্রিং টেন্ডন হলো এগুলো আমাদের হাঁটুর পিছনে যেই টেন্ডনগুলো আছে, এগুলোকে হ্যামস্ট্রিং টেন্ডন বলে। খেলোয়াড়রা কিন্তু সাধারণত এই টেন্ডনের কারণে তারা অসুস্থ হয়ে পড়ে বা এই টেন্ডনেই তাদের ইনজুরিটা বেশি দেখা দেয়। হ্যামস্ট্রিং টেন্ডনে সংকোচন বা আক্ষেপ দেখা দিলে, যদি কারো সংকোচন দেখা দেয় বা আক্ষেপ দেখা দেয়, যেমন হঠাৎ করে টান লাগা, তাদের জন্য অ্যামন মিউরিটিকাম ভালো কাজ করবে। অ্যামন মিউরের রোগিণীদের সাদা স্রাব হয় ডিমের সাদা অংশের ন্যায়, যা শুরু হওয়ার আগে নাভির চারদিকে কামড়ানো ব্যথা দেখা দেয়। অ্যামন মিউরের রোগিণীদের সাদা স্রাব হয় ডিমের সাদা অংশের ন্যায়, যা শুরু হওয়ার আগে নাভির চারদিক কামড়ানো ব্যথা দেখা দেয় এবং প্রতিবার প্রস্রাব করার পর সাদা স্রাব নির্গত হয়।
ক্লিনিক্যাল টিপস: সাদা স্রাব চাপা পড়ার ফলে অর্শ দেখা দিলে এমন মিউর ভালো কাজ করে। সাদা স্রাব চাপা পড়ার ফলে অর্শ দেখা দিলে এমন মিউর ভালো কাজ করে। যদি কারো সাদা স্রাব কোনো ওষুধের মাধ্যমে হোক বা কোনো কারণে হোক চাপা পড়ে, এর ফলে যদি তার অর্শ দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে এমন মিউর। ফাটক ম্যাথমেটিকাতে দেওয়া আছে হ্যামোরয়েডস আফটার সাপ্রেসড লিকোরিয়া, এমন মিউর। ক্যালকিয়াফস: ক্যালকিয়াফসের রোগিনীদের সাদা স্রাব হয় ডিমের সাদা অংশ বা ক্রিমের ন্যায়, যা দিনে এবং রাতে নির্গত হয়, বিশেষ করে সকালে ঘুম থেকে জাগার পর বৃদ্ধি পায়। ক্যালকিয়াফসের রোগিনীদের সাদা স্রাব হয় ডিমের সাদা অংশ বা ক্রিমের ন্যায়, যা দিনে এবং রাতে নির্গত হয়, বিশেষ করে সকালে ঘুম থেকে জাগার পর এটা বৃদ্ধি পায়। সাদা স্রাব হয় মিষ্টি গন্ধযুক্ত। ক্যালকিয়াফসের রোগিনীদের সাদা স্রাবটা হয় মিষ্টি গন্ধযুক্ত, যা মাসিকের 2 সপ্তাহ পর দেখা দেয় বা 1 মাসিক থেকে পরের মাসিক পর্যন্ত স্থায়ী হয়। যা মাসিকের 2 সপ্তাহ পর দেখা দেয় বা 1 মাসিক থেকে পরের মাসিক পর্যন্ত স্থায়ী হয়, অর্থাৎ সুস্থ অবস্থায় পুরো টাইমই তাদের সাদা স্রাব নির্গত হয়। অ্যালুমিনা: অ্যালুমিনা রোগিনীদের সাদা স্রাব হয় ঝাঁঝালো, স্বচ্ছ, দড়ির ন্যায়। অ্যালুমিনা রোগিনীদের সাদা স্রাব হয় ঝাঁঝালো, স্বচ্ছ, দড়ির ন্যায় এবং প্রচুর পরিমাণে নির্গত হয়, এমনকি পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে পড়ে। অ্যালুমিনা রোগিনীদের সাদা স্রাব হয় ঝাঁঝালো, স্বচ্ছ, দড়ির ন্যায় এবং প্রচুর পরিমাণে নির্গত হয়, এমনকি পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে পড়ে। সাদা স্রাবের সাথে জ্বালাপোড়া দেখা দেয়। তাদের সাদা স্রাব দিনের বেলা বৃদ্ধি পায় এবং ঠান্ডা পানি দিয়ে ধুইলে উপশম হয়। অ্যালুমিনা রোগিনীদের সাদা স্রাবটা দিনের বেলা বৃদ্ধি পায় এবং ঠান্ডা পানি দিয়ে ধুইলে উপশম হয়। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস: যে সকল মহিলারা প্রায় পিআইডিতে অর্থাৎ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজে ভোগে, তাদের প্রচুর সাদা স্রাব নির্গত হলে এবং ক্ষুধামন্দা দেখা দিলে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস ভালো কাজ করে। যে সকল মহিলারা প্রায় পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজে ভোগে, তাদের প্রচুর সাদা স্রাব নির্গত হলে এবং ক্ষুধামন্দা দেখা দিলে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস ভালো কাজ করে। অর্থাৎ কারো যদি প্রচুর সাদা স্রাব নির্গত হয়, এর সাথে যদি তার মধ্যে ক্ষুধামন্দা দেখা দেয়, তাহলে তাদের জন্য আমরা হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস চিন্তা করতে পারবো। তারা সাদা স্রাবের কারণে একেবারে শীর্ণ, ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়ে। মানে তাদের এত পরিমাণ সাদা স্রাব নির্গত হয়, এর কারণে তারা শীর্ণ হয়ে যায়, ক্লান্তি অনুভব করে এবং দুর্বল হয়ে পড়ে। তাদের সাদা স্রাব হয় ঘন, আঠালো, হলদে, ঝাঁঝালো এবং জ্বরের মুখ হতে দড়ির ন্যায় লম্বা হয়ে ঝুলতে থাকে। তাদের সাদা স্রাব হয় ঘন, আঠালো, হলদে, ঝাঁঝালো এবং জ্বরের মুখ হতে দড়ির ন্যায় লম্বা হয়ে ঝুলতে থাকে। দড়ির ন্যায় ঝুলতে থাকে, এটা কিন্তু কেলি বাইকের একটা গুরুত্বপূর্ণ সিমটম। হাইড্রাস্টিস ক্যানের ক্ষেত্রেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। যোনিতে তীব্র চুলকানি এবং দেহের বিভিন্ন জায়গায় শূন্যতা বোধ হয়। তাদের যোনিতে প্রচুর চুলকানি দেখা দেয় এবং দেহের বিভিন্ন জায়গায় শূন্যতা বোধ হয়। যেমন সে বলতে পারে যে আমার বুকে মনে হয় কিছু নাই, বুকের ভিতরে একবার খালি খালি অনুভব হয়, বা বলতে পারে যে তাদের তলপেটে খালি খালি অনুভব হচ্ছে, মানে তলপেটে কিছু নাই এমন একটা অনুভূতি দেখা দিচ্ছে। হাইড্রাস্টিসের সাদা স্রাব হয় ঘন, হলদে এবং আঠালো। অনেক সময় এটি সাদা হয় বা দুর্গন্ধযুক্ত হয়। ডক্টর কেন বলেন, হাইড্রাস্টিসের রোগিনীদের সাদা স্রাব হয় ঘন, হলদে এবং আঠালো। অনেক সময় এটি সাদাও হয় বা দুর্গন্ধযুক্ত হয়। তবে হাইড্রাস্টিসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে তাদের প্রচুর সাদা স্রাব নির্গত হবে, এর সাথে তাদের ক্ষুধামন্দা দেখা দিবে, আর প্রচুর সাদা স্রাবের কারণে তারা শীর্ণ, ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়বে। হাইড্রাস্টিসে প্রচুর সাদা স্রাব এবং যৌন উত্তেজনার সাথে ভালভাতে চুলকানি দেখা দেয়। হাইড্রাস্টিসের রোগিনীদের প্রচুর সাদা স্রাব নির্গত হয়, এর সাথে তাদের যৌন উত্তেজনার সাথে ভালভাতে চুলকানি দেখা দেয়। শীর্ণতা, ক্ষুধামন্দা এবং দুর্বলতা, এই তিনটি হলো হাইড্রাস্টিসের মূল কথা। শীর্ণতা, ক্ষুধামন্দা এবং দুর্বলতা, এই তিনটি হলো হাইড্রাস্টিসের মূল কথা। হাইড্রাস্টিসের ক্ষেত্রে এই তিনটা লক্ষণ এতই গুরুত্বপূর্ণ যে আপনি যদি কোনো ক্যান্সারের রোগীর মধ্যে, তার যে কোনো ক্যান্সারই হোক না কেন, আপনি যদি তার মধ্যে শীর্ণতা পান, ক্ষুধামন্দা পান এবং দুর্বলতা পান, তাহলে তার ওষুধ হবে হাইড্রাস্টিস ক্যান। কারণ হাইড্রাস্টিসের এই তিনটা লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ক্যান্সার নিয়ে আলোচনা করব তখন হাইড্রাস্টিসের সম্পর্কে আরও বিস্তারিতভাবে বলা হবে।
এই তিনটা লক্ষণই কিন্তু বারবার আসবে। মার্কসল। মার্কসলের রোগিণীদের মাসিক এবং সাদাস্রাব হয় খুবই দুর্গন্ধযুক্ত। মার্কসলের রোগিণীদের মাসিক এবং সাদাস্রাব হয় খুবই দুর্গন্ধযুক্ত, ঝাঁঝালো, সবুজ এবং রক্ত মিশ্রিত। মার্কসলের সাদাস্রাবটা অনেক সময় রক্ত মিশ্রিত থাকে, ঝাঁঝালো হয়, দুর্গন্ধযুক্ত হয়, সবুজ হয়। মাসিকের পূর্বে, সময় এবং পরে স্তনের সংবেদনশীলতা দেখা দেয়, আলসার হয় এবং পুজ দেখা দেয়। মার্কসলের রোগিণীদের মাসিকের পূর্বে, সময় এবং পরে স্তনের সংবেদনশীলতা দেখা দেয়, আলসার দেখা দেয় এবং এই আলসারে পুজ হয়। কাঁচা হাজাবাবের সাথে সাদা স্রাব হয় ঝাঁঝালো, ঝালাকর এবং চুলকানিযুক্ত, যা সবসময় রাতে বৃদ্ধি পায়। যোনিতে প্রস্রাবের ছোঁয়া লাগলেই চুলকানি বৃদ্ধি পায়। মহিলারা এসে বলবে যে আমি প্রস্রাব যখন শুরু করি, প্রস্রাবটা যদি আমার যোনিতে লাগে, লাগার সাথে সাথেই চুলকানি বৃদ্ধি পায়, তখন সাথে সাথেই ধুয়ে ফেলতে হয়। তাদের জন্য কিন্তু মার্কসল খুব ভালো কাজ করবে। মার্কসলের রোগিণীদের সাদা স্রাব হয় ঘন সাদা, যা প্রস্রাব করার সময় নির্গত হয় এবং সহবাসে উপশম হয়। এটা কিন্তু মার্কসলের একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, যে তাদের সাদা স্রাবটা হয় ঘন সাদা এবং প্রস্রাব করার সময় নির্গত হয় এবং সহবাসের পর তাদের সাদা স্রাবটা উপশম হয়। ছোট মেয়েদের সাদা স্রাব নির্গত হওয়ার কারণে তাদের মধ্যে অবসাদভাব দেখা দেয়। যদি ছোট মেয়েদের সাদা স্রাব নির্গত হওয়ার কারণে অবসাদভাব দেখা দেয়, তাহলে তাদের ওষুধ হবে মার্কসল। গ্রাফাইটিস। গ্রাফাইটিসের রোগিণীদের সাদা স্রাব হয় ঝাঁঝালো, হাজাকর এবং পানির ন্যায়, যা রাতে এবং দিনে প্রবল বেগে নির্গত হয়। গ্রাফাইটিসের রোগিণীদের সাদা স্রাব হয় ঝাঁঝালো, হাজাকর এবং পানির ন্যায়, যা রাতে এবং দিনে প্রবল বেগে নির্গত হয়। মাসিকের আগে বা পরে সাদা স্রাব দেখা দেয়। মাসিকের আগে সাদা স্রাব দেখা দেয় সিপিয়াতে, মাসিকের পরে সাদা স্রাব দেখা দেয় ক্রিওজোটে। আর গ্রাফাইটিসে মাসিকের আগে বা পরে দেখা দেয়। গ্রাফাইটিসের রোগিণীদের পিঠে মারাত্মক দুর্বলতার সাথে সাদা স্রাব দেখা দেয়। গ্রাফাইটিসের রোগিণীদের পিঠে মারাত্মক দুর্বলতার সাথে সাদা স্রাব দেখা দেয়। ক্লিনিক্যাল টিপস। সাদা স্রাবের সময় পেট ফাঁপা বৃদ্ধি পেলে গ্রাফাইটিস ভালো কাজ করে। সাদা স্রাবের সময় পেট ফাঁপা বৃদ্ধি পেলে গ্রাফাইটিস ভালো কাজ করে। কোনো রোগিণী যদি এসে বলে যে যখন আমার সাদা স্রাব নির্গত হয় তখন আমার পেটটা ফাইপা থাকে, তাহলে তার ওষুধ হবে গ্রাফাইটিস। অ্যাসকুলাসিভ। অ্যাসকুলাসিভের রোগিণীদের জরায়ুর স্থানচ্যুতি এবং ঝাঁঝালো ও কালচে সাদা স্রাবের সাথে পিঠের লাম্বোস্যাক্রাল অঞ্চলে ব্যথা এবং প্রচণ্ড ক্লান্তি দেখা দেয়। অ্যাসকুলাসিভের রোগিণীদের জরায়ুর স্থানচ্যুতি এবং ঝাঁঝালো ও কালচে সাদা স্রাবের সাথে পিঠের লাম্বোস্যাক্রাল অঞ্চলে ব্যথা এবং প্রচণ্ড ক্লান্তি দেখা দেয়, যা হাঁটাচলায় বৃদ্ধি পায়। তাদের হাঁটুতেও ব্যথা দেখা দিতে পারে। আমরা বলছিলাম যে অ্যাসকুলাসের ক্ষেত্রে লাম্বোস্যাক্রাল অঞ্চলে ব্যথা এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি কারো অর্শের সাথে, ফিশারের সাথে বা ফিস্চুলার সাথে যাই হোক না কেন, যদি লাম্বোস্যাক্রাল অঞ্চলে ব্যথা দেখা দেয় তাহলে তার ওষুধ হবে অ্যাসকুলাসিভ। আজকে জানলাম যে কারো যদি জরায়ুর স্থানচ্যুতি দেখা দেয়, ঝাঁঝালো ও কালচে সাদা স্রাব নির্গত হয়, এর সাথে তার লাম্বোস্যাক্রাল অঞ্চলে ব্যথা দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে অ্যাসকুলাসিভ। অ্যাসকুলাসের রোগিণীদের সাদা স্রাবের কারণে প্রচণ্ড ক্লান্তি দেখা দেয়, আর এই সাদা স্রাবটা হাঁটা চলায় বৃদ্ধি পায়। সিপিয়া অফিসিনালিস। সিপিয়ার রোগিণীদের সাদা স্রাব হয় রক্তাক্ত এবং পাতলা। সিপিয়া রোগিণীদের সাদা স্রাব হয় রক্তাক্ত এবং পাতলা, হলদে বা সবুজ, এর সাথে প্রচণ্ড চুলকানি দেখা দেয়। সাদা স্রাব সাধারণত দিনের বেলায় দেখা দেয় এবং রাতে প্রায় বন্ধ থাকে। সিপিআর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তাদের সাদা স্রাবটা দিনের বেলা দেখা দেয় এবং রাতে বন্ধ থাকে, মানে রাতে সাদা স্রাব নির্গত হয় না। তাদের সাদা স্রাব হয় রক্তাক্ত এবং পাতলা, হলদে বা সবুজ, আর তাদের সাদা স্রাবের সাথে প্রচণ্ড চুলকানি দেখা দেয়। ক্লিনিক্যাল টিপস। বমি করার জন্য প্রচেষ্টা করার পর প্রচুর সাদা স্রাব নির্গত হলে সিপিয়া ভালো কাজ করে। বমি করার জন্য প্রচেষ্টা করার পর প্রচুর সাদা স্রাব নির্গত হলে সিপিয়া ভালো কাজ করে। যদি কেউ বমি করার জন্য একটু চেষ্টা করে বা তার বমি আসছে, সে বমি করবে মানে একটা চাপ দেয়, তখনই তার প্রচুর সাদা স্রাব নির্গত হলে সিপিয়া ভালো কাজ করবে।
দিনের বেলা দুধের ন্যায় সাদা সাব নির্গত হলে সিপিয়া ভালো কাজ করে। যদি কারো দিনের বেলা দুধের ন্যায় সাদা সাদা সাব নির্গত হয় তাহলে তাদের জন্য সিপিয়া ভালো কাজ করবে। মনে রাখতে হবে প্রচুর পরিমাণে নির্গমনশীল সাদা সাবে সিপিআর পর গ্রাফাইটিস ভালো কাজ করে। মনে রাখতে হবে প্রচুর পরিমাণে নির্গমনশীল সাদা সাবে সিপিআর পর গ্রাফাইটিস ভালো কাজ করে। আপনি কোন রোগীকে তার সাদা সাবের কারণে সিপিয়া দিলেন, দেওয়ার পর দেখা গেল যে এটা কিছুটা উপকার হয় আর উপকার হচ্ছে না, তখন তাকে গ্রাফাইটিস দিলে ওই রোগিনী সম্পূর্ণভাবে আরোগ্য হবে। পালসিটিলার রোগিনীদের সাদা সাব হয় ঘন ক্রিম বা দুধের ন্যায় সাদা, যা জাজালো এবং জ্বালাকর, এর সাথে পিঠে ব্যথা এবং ক্লান্তি দেখা দেয়। পালসিটিলার রোগিনীদের সাদা সাব হয় ঘন ক্রিম বা দুধের ন্যায়, মানে একবার ক্রিমের ন্যায় ঘন থাকে বা দুধের ন্যায় থাকে, যা জাজালো এবং জ্বালাকর, এর সাথে তাদের পিঠে ব্যথা এবং ক্লান্তি দেখা দেয়। ক্লিনিক্যাল টিপস: ব্যথাহীন ক্রিমের ন্যায় সাদা সাব নির্গত হলে পালসিটিলা ভালো কাজ করে। যদি কারো ব্যথাহীন ক্রিমের ন্যায় সাদা সাব নির্গত হয় তাহলে তাদের জন্য পালসিটিলা ভালো কাজ করবে। প্রথম ঋতুস্রাবের পূর্বে বয় পাওয়ার ফলে সাদা সাব নির্গত হলে পালসিটিলা ভালো কাজ করে। প্রথম ঋতুস্রাবের পূর্বে বয় পাওয়ার ফলে সাদা সাব নির্গত হলে পালসিটিলা ভালো কাজ করে। আচ্ছা, এই লক্ষণটা সবাই বুঝছেন? যদি বুঝেন তাহলে একজনে বলেন তো এটা কি বোঝানো হয়েছে। প্রথম ঋতুস্রাবের পূর্বে ভয় পাওয়ার ফলে সাদা সাব নির্গত হলে পালসিটিলা ভালো কাজ করে, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? আপনার কাছে রুগী এসে কিভাবে বলবে? কেউ বুঝেন না এটা? মেনার্কি শুরু হওয়ার পূর্বে ভয় পাওয়ার ফলে যদি সাদা স্নাপ হয় সেই ক্ষেত্রে পালসিটিলা ভালো কাজ করবে। হ্যাঁ, ঠিক আছে। আরেকজন বলেন। এতগুলা ক্লিনিক্যাল টিপস বলতেছি, এগুলা কি আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না? আমি বুঝতে পারতেছি না। বুঝতেছি স্যার, এই যে প্রথম ঋতুস্রাবের পূর্বে বলতে ঋতুস্রাব এখনো শুরু হয় নাই, হুম। সর্বপ্রথম যেটা একশো বই পাওয়ার ফলে সদস্রাব পারফেক্ট লাগবে। আপনার কাছে রুগী এসে কিভাবে বলবে, বা রুগীর পিতামাতা বা গার্জিয়ান এসে কিভাবে বলবে? যে বলি ভয় পেয়েছে, এখনো মাসিক শুরু হয় নাই কিন্তু ওনার হইতেছে, মানে সদস্রাব হচ্ছে, হুম। যেহেতু ঋতুস্রাব আসেই নাই এর পূর্বে। আচ্ছা, ঠিক আছে, বুঝছেন। আপনার কাছে গার্জিয়ানরা এসে বলবে যে তার ঋতুস্রাব এখনো শুরু হয়নি, কিন্তু সে কোথাও গেছে বা কোনো একটা কারণে প্রচণ্ড ভয় পাইছে। এই ভয় পাওয়ার পর থেকে তার সাদা সাব নির্গত হইতেছে। আপনি যদি এইভাবে কোনো রুগী এসে বলে তাহলে আপনি তাকে নিশ্চিন্তে পালসিটিলা দিতে পারবেন, কারণ প্রথম ঋতুস্রাবের পূর্বে ভয় পাওয়ার ফলে সাদা সাব নির্গত হলে পালসিটিলা ভালো কাজ করে। সাদা স্রাব শয়নে বৃদ্ধি পেলে পালসিটিলা ভালো কাজ করে। যদি কারো সাদা স্রাব শোয়ার পর বৃদ্ধি পায় তাহলে তাদের জন্য পালসিটিলা ভালো কাজ করবে। ক্রিওজোটের রোগিনীদের সাদা স্রাব হয় ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত রক্তাক্ত পানির ন্যায় এবং প্রবল বেগে নির্গত হয়। ক্রিওজোটের রোগিনীদের সাদা স্রাব হয় ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত রক্তাক্ত পানির ন্যায় এবং প্রবল বেগে নির্গত হয়। সাদা স্রাবের ফলে গা হয়ে যায়, যা 2 মাসিকের মধ্যবর্তী সময়ে বৃদ্ধি পায়। ক্রিওজোটের রোগিনীদের সাদা স্রাবটা 2 মাসিকের মধ্যবর্তী সময়ে বৃদ্ধি পায়। আমরা যেটা ববিস্টাতে দেখছি, বোরাক্সেও দেখছি। তাদের সাদা স্রাব থেকে কাঁচা শস্যের গন্ধ বের হয়, অর্থাৎ ধান বা গমের যে একটা গন্ধ আছে, তাদের সাদা স্রাব থেকে এই ধরনের একটা গন্ধ আসে, কাঁচা শস্যের নেই। শুকিয়ে কাপড় মার দেওয়ার মতো শক্ত হয়ে যায়, কাপড়ে হলদে দাগ পড়ে। তাদের সাদা স্রাবটা যদি কাপড়ে লাগে সেটা মার দেওয়ার পরে কাপড় যেমন শক্ত হয়ে যায় এমন শক্ত হয়ে যায় এবং সেখানে হলদে দাগ পড়ে। সাদা স্রাবের ফলে চুলকানিও দেখা দেয়। ক্লিনিক্যাল টিপস: দুধের ন্যায় সাদা স্রাবের সাথে কক্সিসে ব্যথা দেখা দিলে ক্রিওজোট ভালো কাজ করে। যদি কারো দুধের ন্যায় সাদা স্রাবের সাথে কক্সিসে ব্যথা দেখা দেয়, কক্সিস হলো আমাদের পিঠের মেরুদণ্ডের একবারে শেষে যে হাড়টা আছে, এটা হলো কক্সিস। যে ছবি দেখতে পাচ্ছেন একবারে নিচে যেই চোখের হাড়টা আছে, এটা হলো কক্সিস।
যদি কারো দুধের ন্যায় সাদা স্রাবের সাথে কক্সিসে ব্যথা দেখা দেয় তাহলে তার ওষুধ হবে ক্রিওজুট। সরিনাম। সরিনামের রোগিণীদের সাদা স্রাব থেকে পচা মাংসের ন্যায় দুর্গন্ধ নির্গত হয়। সরিনামের রোগিণীদের সাদা স্রাব থেকে পচা মাংসের ন্যায় দুর্গন্ধ নির্গত হয়। তাদের সাদা স্রাব হয় বড় বড় চাপ চাপ পিণ্ডময়, তাতে অসহনীয় গন্ধ থাকে। আমরা সবাই জানি সরিনামের সকল স্রাবে দুর্গন্ধ থাকে, এই জন্য তাদের সাদা স্রাবেও অসহনীয় গন্ধ থাকে। সেক্রাম অঞ্চলে মারাত্মক ব্যথা দেখা দেয় এবং শারীরিকভাবে প্রচণ্ড দুর্বলতা দেখা দেয়। তাদের সাদা স্রাবের কারণে তারা শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। ঋতুলোপকালে সাদা স্রাব দেখা দিলে সরিনাম ভালো কাজ করে। যদি কারো ঋতুলোপকালে সাদা স্রাব দেখা দেয় তাহলে তাদের জন্য সরিনাম ভালো কাজ করবে। সাদা স্রাবের কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস। সাদা স্রাবের সময় বমি বমি ভাব হলে নেট্টামিউর ভালো কাজ করে। যদি কারো সাদা স্রাবের সময় বমি বমি ভাব হয় তাহলে তার জন্য নেট্টামিউর ভালো কাজ করবে। টক খাওয়ার ফলে হ্যাজাকর সাদা স্রাব নির্গত হলে সাইলিশিয়া ভালো কাজ করে। টক খাওয়ার ফলে হ্যাজাকর মানে কোনো জায়গায় লাগলে যদি সিলে যায়, যদি কারো সাদা স্রাবটা এতই হ্যাজাকর হয় যে কোনো জায়গায় লাগলে সিলে যায়, আর এই স্রাবটা যদি টক খাওয়ার ফলে বৃদ্ধি পায় তাহলে তার ওষুধ হবে সাইলেশিয়া। মলদ্বার এবং যোনিপথ দিয়ে রক্তরসের ন্যায় প্রচুর পরিমাণে সাদা স্রাব নির্গত হলে লোবেলিয়া ইনফ্লেটা ভালো কাজ করে। মলদ্বার এবং যোনিপথ দিয়ে রক্তরসের ন্যায় প্রচুর পরিমাণে সাদা স্রাব নির্গত হলে লোবেলিয়া ইনফ্লেটা ভালো কাজ করে। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন, যদি অল্প বয়সী মেয়েরা ক্রনিক সাদা স্রাবের সমস্যায় ভোগে তাহলে অ্যাসপেরুলা ওডোরেটা 6 ব্যবহারে দুর্দান্ত সাফল্য পাওয়া যায়। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন, যদি অল্প বয়সী মেয়েরা ক্রনিক সাদা স্রাবের সমস্যায় ভোগে তাহলে অ্যাসপেরুলা ওডোরেটা 6 ব্যবহারে দুর্দান্ত সফলতা পাওয়া যায়। আপনার কাছে কোনো অল্প বয়সী মেয়েকে নিয়ে আসা হয়েছে যে দীর্ঘদিন যাবৎ সাদা স্রাবের সমস্যা ভুগতেছে, আপনি তাকে বিভিন্ন ওষুধ দিলেন, কোনো কাজ হয়নি, তখন যদি তাকে অ্যাসপেরুলা ওডোরেটা 6 দেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। পূর্ণিমাতে সাদা স্রাব নির্গত হলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। পূর্ণিমাতে সাদা স্রাব নির্গত হলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। দুর্বল মহিলাদের সাদা স্রাব নির্গত হলে স্টানাম মেটালিকাম ভালো কাজ করে। দুর্বল মহিলাদের সাদা স্রাব নির্গত হলে স্টানাম মেটালিকাম ভালো কাজ করে। শারীরিকভাবে দুর্বল, অক্ষম এবং জরায়ুর শক্তিহীনতাজনিত সাদা স্রাবে হ্যালোনিয়াস খুব ভালো কাজ করে। শারীরিকভাবে দুর্বল, অক্ষম এবং জরায়ুর শক্তিহীনতাজনিত সাদা স্রাবে হ্যালোনিয়াস খুব ভালো কাজ করে। এখন আমরা ঋতুলোপকালের সমস্যা নিয়ে আলোচনা করব। মহিলাদের আরেকটা খুবই কষ্টকর সময় হলো ঋতুলোপকাল। এই সময় মহিলাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। ঋতুলোপকালে যে সকল সমস্যা দেখা দেয়, এই সকল সমস্যার কারণে যে সকল ওষুধ ভালো কাজ করবে সেগুলো হলো, 1 নম্বর হলো স্যাঙ্গেনিয়া ক্যানাডেন্সিস। ঋতুলোপকালে হাতের তালু এবং পায়ের তালুতে প্রচণ্ড জ্বালাপোড়া, স্তন বড় হয়ে যাওয়ার সাথে প্রচণ্ড ব্যথা, প্রচুর জাজালো সাদা স্রাব নির্গত হওয়া, মাথা ব্যথার সাথে বমি এবং বমি বমি ভাব হওয়া, ঋতুলোপকালে গরমের উচ্ছ্বাসের কারণে ফর্সা মহিলাদের গাল লাল হয়ে যাওয়া, বিছানায় শুইলে গায়ের আবরণ ছুঁড়ে ফেলা, এই সকল লক্ষণে ল্যাকেসিস এবং সালফার ব্যর্থ হলে স্যাঙ্গেনিয়া ক্যান ভালো কাজ করে। যদি কোনো মহিলার ঋতুলোপকালে হাতের তালুতে এবং পায়ের তালুতে প্রচণ্ড জ্বালাপোড়া দেখা দেয়, তার স্তনটা বড় হয়ে যায়, এর সাথে প্রচণ্ড ব্যথা দেখা দেয় এবং তার জাজালো সাদা স্রাব নির্গত হয়, মাথা ব্যথার সাথে বমি ভাব হয়, বমি হয়, ঋতুলোপকালে তার গরমের উচ্ছ্বাসের কারণে ফর্সা মহিলাদের গাল লাল হয়ে যায়, যখন তারা বিছানায় শোয় তখন তাদের গায়ের আবরণটা ফেলে দেয়, মানে তাদের এত গরম লাগে। এই সকল লক্ষণে সাধারণত ল্যাকেসিস এবং সালফার ভালো কাজ করে। যখন ল্যাকেসিস এবং সালফার রোগিণীকে আরোগ্য করতে ব্যর্থ হবে তখন তাদের জন্য স্যাঙ্গেনিয়া ক্যানাডেন্সিস ভালো কাজ করবে। স্যাঙ্গেনিয়া ক্যানাডেন্সিসের রোগিণীদের ঋতুলোপকালে 7 দিন পর পর মাথা ব্যথা দেখা দেয়। এটা কিন্তু স্যাঙ্গেনিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম, যে স্যাঙ্গেনিয়া ক্যানাডেন্সিসের রোগিণীদের ঋতুলোপকালে যখন তাদের মাসিকটা বন্ধ হয়ে যাবে ওই সময় যদি তাদের 7 দিন পর পর মাথা ব্যথা দেখা দেয় তাহলে তাদের ওষুধ হবে স্যাঙ্গেনিয়া ক্যানাডেন্সিস। ঋতুলোপকালে স্যাঙ্গেনিয়া ক্যানাডেন্সিসের রোগিণীদের হাতের তালু ও পায়ের তালুতে যে জ্বালাপোড়া দেখা দেয় তা ডেকে রাখলে বৃদ্ধি পায়। ফাটক ম্যাথমেটিকাতে লেখা আছে, ঋতুলোপকালে স্যাঙ্গেনিয়া ক্যানাডেন্সিসের রোগিণীদের হাতের তালু ও
ও পায়ের তালুতে যে জ্বালাপোড়া দেখা দেয় তা ডেকে রাখলে বৃদ্ধি পায়। মানে তারা যদি খোলা রাখে তাহলে তাদের এই জ্বালাপোড়া উপশম হয়, যখন ডেকে রাখে তখন তাদের এই জ্বালাপোড়াটা বৃদ্ধি পায়। অ্যামেলনাইটিসম, যদি ঋতুলোপকালে গরমের উচ্ছ্বাস, বুকে দরফর, সংকোচনশীল মাইগ্রেন বা বুক ব্যথার সাথে প্রচুর ঘাম দেখা দেয় এবং তা বিশুদ্ধ খোলা বাতাসে উপশম হয়, তাহলে অ্যামেলনাইটিসম ভালো কাজ করে। যদি ঋতুলোপকালে গরমের উচ্ছ্বাস, বুক দরফর, সংকোচনশীল মাইগ্রেন বা বুক ব্যথার সাথে প্রচুর ঘাম দেখা দেয় এবং তা বিশুদ্ধ খোলা বাতাসে উপশম হয়, তাহলে অ্যামেলনাইটিসম ভালো কাজ করে। অ্যামেলনাইটিসমের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে তাদের সকল সমস্যা খোলা বাতাসে উপশম হয়। জাবরণ্ডি, ঋতুলোপকালে গরমের উচ্ছ্বাসের সাথে সম্পূর্ণ শরীরে অস্বাভাবিক ঘাম দেখা দিলে, কিন্তু মাথা শুষ্ক থাকলে এবং তাতে প্রচুর খুশকি দেখা দিলে ও চুল পড়লে জাবরণ্ডি ভালো কাজ করে। এগুলো কিন্তু খুব কমন সমস্যা মহিলাদের, মানে তাদের ঋতুলোপকালে এই সকল সমস্যা বেশি দেখা দেয়। তাদের মুখমণ্ডলে বা মুখে একটা গরমের উচ্ছ্বাস দেখা দেয়, হঠাৎ করে প্রচণ্ড গরম লাগে এই মুখমণ্ডলে, তাদের শরীরে অস্বাভাবিক ঘাম দেখা দেয়, প্রচুর ঘাম দেখা দেয়। কোনো মহিলার যদি ঋতুলোপকালে গরমের উচ্ছ্বাস দেখা দেয় এবং সম্পূর্ণ শরীরে অস্বাভাবিক ঘাম দেখা দেয় কিন্তু মাথাটা শুষ্ক থাকে এবং তাদের মাথায় প্রচুর খুশকি দেখা দেয়, চুল পড়ে যায়, তাদের জন্য জাবরণ্ডি ভালো কাজ করবে। তবে জাবরণ্ডি কিন্তু শক্তিগত ওষুধ দিতে হবে, মাদার টিংচার দিলে হবে না। 30, 200, 1 mg এইসব শক্তির ওষুধ দিতে হবে। একটা কেস, একজন 47 বছরের মহিলা, তিনি মানুষের সামনে যেতে লজ্জা পেতেন কারণ তার মুখমণ্ডলে প্রচুর ঘাম হতো, মানে তার মুখটা সবসময় ঘেমে থাকতো, প্রচুর ঘাম হতো। এই ঘামের কারণে সে মানুষের সামনে যেতে শরম পাইতেন। তার মুখমণ্ডলে গরমের উচ্ছ্বাসের ফলে কপালে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা দিয়ে ভরে যেত। আমরা 47 বছর জানি যে ঋতুলোপকাল তাদের এই সময়টা শুরু হয়। এই সময় তার মুখমণ্ডলে গরমের উচ্ছ্বাস দেখা দিচ্ছে, এর ফলে তার মুখমণ্ডল এবং কপালে, মানে তার এই উচ্ছ্বাসের কারণে তার কপালে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা দিয়ে ভরে যেত। ডাক্তার NM চৌধুরী ঋতুলোপকালে গরমের উচ্ছ্বাসের সাথে অতিরিক্ত ঘাম এই লক্ষণের উপর ভিত্তি করে তাকে জাবরণ্ডি দেন। শুধুমাত্র তাকে তার ঋতুলোপকালে গরমের উচ্ছ্বাসের সাথে অতিরিক্ত ঘাম এই লক্ষণের উপর ভিত্তি করে তাকে জাবরণ্ডি দেন। এতে তার মুখমণ্ডলে গরমের উচ্ছ্বাস দূর হয় এবং ঘামের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। অ্যাগারিকাস, যদি ঋতুলোপকালের পর জরায়ুতে বা জরায়ুর স্থানচ্যুতির সাথে নিচের দিকে ঠেলা মারার ন্যায় বেদনা হয় যা সহ্য করা প্রায় অসম্ভব, তাদের জন্য অ্যাগারিকাস মাস্কুরিয়াস ভালো কাজ করে। যদি ঋতুলোপের পর, অর্থাৎ যাদের মাসিকটা একবারে বন্ধ হয়ে যায়, স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, এরপর যদি তাদের জরায়ুতে বা জরায়ুর স্থানচ্যুতির সাথে নিচের দিকে ঠেলা মারার ন্যায় বেদনা হয় যা সহ্য করা প্রায় অসম্ভব, তাদের নিচের দিকে এত পরিমাণ ব্যথা হয় যেটা তারা সহ্য করতে পারে না, তাদের জন্য অ্যাগারিকাস মাস্কুরিয়াস ভালো কাজ করে। এই ধরনের কেসে অ্যাগারিকাস মাস্কুরিয়াসকে লিলিয়াম টিক, মিউরেক্স এবং সিপিয়ার সাথে তুলনা করতে হবে। মানে লিলিয়াম টিক, মিউরেক্স, সিপিয়া এই ওষুধগুলোতেও কিন্তু নিচের দিকে ঠেলা মারা নেয় অনুভূতি রয়েছে। ক্রোটালাস হরিডাস, ক্রোটালাস হরিডাসের রোগিণীদের ঋতুলোপকালে প্রচুর এবং শরীর ভিজে যাওয়ার ন্যায় ঘাম হয়। ক্রোটালাস হরিডাসের রোগিণীদের ঋতুলোপকালে প্রচুর এবং শরীর ভিজে যাওয়ার ন্যায় ঘাম হয়, পাকস্থলীতে খালি খালি বোধ হয় এবং অবসন্নতা দেখা দেয়। ক্রোটালাস হরিডাসের রোগিণীদের ঋতুলোপকালে প্রচুর এবং শরীর ভিজে যাওয়ার ন্যায় ঘাম হয়, পাকস্থলীতে খালি খালি বোধ হয় ও অবসন্নতা দেখা দেয়। মাসিক ছাড়াই জরায়ু থেকে দীর্ঘস্থায়ী রক্তস্রাব হয়, তাদের রক্ত হয় কালো এবং দুর্গন্ধযুক্ত, এর ফলে অনেকেই রক্তশূন্যতায় ভোগে। ক্রোটালাস হরিডাসের রোগিণীরা তাদের রক্তস্রাবের কারণে রক্তশূন্যতায় ভোগে। ক্রোকাস স্যাটাইভা, ক্রোকাস স্যাটাইভা রোগিণীদের ঋতুলোপকালে ধপধপকর বা স্পন্দিত হওয়ার ন্যায় মাথা ব্যথা দেখা দেয়। ক্রোকাস স্যাটাইভা রোগিণীদের ঋতুলোপকালে ধপধপকর বা স্পন্দিত হওয়ার ন্যায় মাথা ব্যথা দেখা দেয়। তাদের মাসিক প্রবাহ শুরুর 2-3 দিন মাথা যন্ত্রণা বৃদ্ধি পায়।
তাদের মাসিক প্রবাহ শুরুর 2-3 দিন মাথার যন্ত্রণা বৃদ্ধি পায়। তাদের ঋতুস্রাবের আগে, সময়ে ও পরে স্নায়বিক ও ঋতুজনিত মাথা যন্ত্রণা দেখা দেয়। ক্রোকাস স্যাটাইভা রোগিণীদের ঋতুলোপকালে দপদপকর বা স্পন্দিত হওয়ার ন্যায় মাথা ব্যথা দেখা দেয়। মানে তাদের ঋতুলোপকাল হলে ঋতুলোপকালের সময় তাদের দপদপকর বা স্পন্দিত হওয়ার ন্যায় মাথা ব্যথা দেখা দেয়। তাদের মাসিক প্রবাহ শুরুর 2-3 দিন মাথা যন্ত্রণা বৃদ্ধি পায়। যখন তাদের মাসিকটা শুরু হয় এর 2-3 দিন তাদের মাথা যন্ত্রণাটা বৃদ্ধি পায়। তাদের ঋতুস্রাবের আগে, সময় ও পরে স্নায়বিক বা ঋতুজনিত মাথা যন্ত্রণা দেখা দেয়। ক্রোকাস স্যাটাইভার গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ হলো: 1. মেজাজ পরিবর্তনশীল। ক্রোকাস স্যাটাইভা রোগিণীদের মেজাজটা পরিবর্তনশীল থাকে, একবার এক এক ধরনের থাকে। একবার তারা শান্ত থাকে, একবার তারা রাগ দেখায়, একবার তারা হাসে, একবার কান্না করে, এই ধরনের পরিবর্তনশীল থাকে। 2 নম্বর হলো রাগের কারণে কিছু করার পর সাথে সাথে আবার দুঃখ প্রকাশ করে। এটা কিন্তু ক্রোকাস স্যাটাইভা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে রাগের কারণে কাউকে কিছু বলে ফেলছে, এরপর সাথে সাথে সে আবার দুঃখ প্রকাশ করবে। 3 নম্বর অনিয়ন্ত্রিত ব্যবহার, মানে হিস্ট্রিক্যাল ব্যবহার, যেমন অতিরিক্ত হাসা, অতিরিক্ত কাঁদা ইত্যাদি। এই 3টা কিন্তু ক্রোকাস স্যাটাইভার খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। এই 3টা লক্ষণ যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু যে কোনো ক্রনিক কেসে আপনি ক্রোকাস স্যাটাইভার ব্যবহার করতে পারবেন। 1 নম্বর দেখতে হবে তাদের মেজাজের পরিবর্তনশীল, সে একবার হাসবে, একবার কাঁদবে, একবার শান্ত থাকবে, আবার রাগ দেখাবে, মানে তার মেজাজে কোনো ঠিক নেই, পরিবর্তনশীল। 2 নম্বর হলো রাগের কারণে কিছু করার পর সাথে সাথে আবার দুঃখ প্রকাশ করবে। সে রাগের কারণে কিছু বলে ফেলে, পরক্ষণেই সে আবার দুঃখ প্রকাশ করবে। 3 নম্বর হলো অনিয়ন্ত্রিত ব্যবহার, যেমন অতিরিক্ত হাসা, অতিরিক্ত কাঁদা, মানে কোনো কিছুর অতিরিক্ত করা। এই সকল মানসিক লক্ষণের সাথে রক্ত কালো এবং সুতার ন্যায় হলে ক্রোকাস স্যাটাইভা ভালো কাজ করে। যদি তার মধ্যে এই 3টা লক্ষণ পাওয়া যায়, এর সাথে তার রক্তটা যদি কালো থাকে এবং সুতার ন্যায় থাকে, এটা যে কোনো সমস্যাই হোক না কেন, তাহলে তার জন্য ক্রোকাস স্যাটাইভা ভালো কাজ করবে। কারণ যে ডিউডেনাল আলসার হোক, পেপটিক আলসার হোক, যে কোনো কারণে হোক, যদি তার মধ্যে 3টা লক্ষণ থাকে, এর সাথে তার মলের সাথে কালো রক্ত যায় বা সুতার ন্যায় রক্ত যায়, তাহলে তার ওষুধ হবে ক্রোকাস স্যাটাইভা। বা মাসিকে যদি তার কালো রক্ত যায়, সুতার ন্যায় রক্ত যায়, তার ক্ষেত্রেও কিন্তু ক্রোকাস স্যাটাইভা ভালো কাজ করবে। অমাবস্যা এবং পূর্ণিমার সময় তাদের রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। ক্রোকাস স্যাটাইভা রোগীদের অমাবস্যা বা পূর্ণিমায় তাদের রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। ডিজিটালিসের রোগিণীদের ঋতুলোপকালে হঠাৎ সমস্ত চোখ মুখে গরমের উচ্ছ্বাস দেখা দেয়। ডিজিটালিসের রোগিণীদের ঋতুলোপকালে হঠাৎ সমস্ত চোখ মুখে গরমের উচ্ছ্বাস দেখা দেয়, তারপর অত্যন্ত স্নায়বিক দুর্বলতা দেখা দেয় এবং পালস অনিয়মিত এবং থেমে থেমে হয়। এই অবস্থা সামান্য নড়াচড়ায় বৃদ্ধি পায়। ডিজিটালিসের রোগিণীদের ঋতুলোপকালে হঠাৎ সমস্ত চোখ মুখে গরমের উচ্ছ্বাস দেখা দেয়, তারপর অত্যন্ত স্নায়বিক দুর্বলতা দেখা দেয় এবং পালস অনিয়মিত এবং থেমে থেমে হয়। এই অবস্থা সামান্য নড়াচড়ায় বৃদ্ধি পায়। ল্যাকেসিস, আমরা সবাই জানি ল্যাকেসিস ঋতুলোপকালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ল্যাকেসিস ঋতুলোপকালে খুবই মূল্যবান একটি ওষুধ, এটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়। বিশেষ করে যে সকল মহিলারা ঘন ঘন গর্ভধারণ এবং কঠোর পরিশ্রম করে দুর্বল হয়ে পড়েছেন, যে সকল মহিলারা ঘন ঘন গর্ভধারণ করছেন, অর্থাৎ তাদের বাচ্চার সংখ্যা বেশি এবং কঠোর পরিশ্রম করছেন, মানে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, এটা ফ্যামিলিগত হোক বা তার চাকরির ক্ষেত্রে হোক। এখন যখন তার ঋতুলোপকালের সময় আসছে, তখন সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। এই জীর্ণ অবস্থায় হঠাৎ তাদের ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, মানে তাদের ঋতুস্রাবটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এর সাথে সে কঠোর পরিশ্রম করে দুর্বল হয়ে পড়ছে। ঋতুস্রাব হঠাৎ চাপা পড়া বা অনুপস্থিতি ল্যাকেসিসের রোগিণীদেরকে আরও খারাপ করে তোলে। ঋতুস্রাব হঠাৎ চাপা পড়া বা অনুপস্থিতি ল্যাকেসিসের রোগিণীদেরকে আরও খারাপ করে তোলে। ল্যাকেসিসের রোগিণীদের ঋতুলোপকালে বিভিন্ন ধরনের অসুখ হয়, যেমন অর্শ, রক্তস্রাব, সমস্ত চোখ মুখে গরমের উচ্ছ্বাস এবং গরম ঘাম। ল্যাকেসিসের রোগিণীদের ঋতুলোপকালে বিভিন্ন ধরনের অসুখ হয়, যেমন অর্শ, রক্তস্রাব, সমস্ত চোখ মুখে গরমের উচ্ছ্বাস এবং গরম ঘাম। এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। ঋতুলোপের পর তাদের মাথার ভার্টেক্সে জ্বালাকর মাথা ব্যথা দেখা দেয়।
ঋতুলোপের পর তাদের মাথার ভার্টেক্সে জ্বালাকর মাথা ব্যথা দেখা দেয়। ভার্টেক্স হলো আমাদের মাথার তালু যেটাকে বলা হয়, সেটা হলো ভার্টেক্স। তাদের ভার্টেক্সে জ্বালাকর মাথা ব্যথা দেখা দেয়। তো আমাদেরকে মনে রাখতে হবে যে ল্যাকেসিস হলো ঋতুলোপকালের মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, বিশেষ করে যে সকল মহিলারা ঘন ঘন গর্ভধারণ করছেন, অর্থাৎ তার বাচ্চার সংখ্যা বেশি এবং কঠোর পরিশ্রম করছেন, এর ফলে তারা দুর্বল হয়ে পড়লে এবং এই জীর্ণশীর্ণ অবস্থায় হঠাৎ করে তাদের যদি ঋতুস্রাবটা বন্ধ হয়ে যায়, ঋতুস্রাব হঠাৎ চাপা পড়া বা অনুপস্থিতি ল্যাকেসিস রোগীদেরকে আরও খারাপ করে তোলে। হঠাৎ করে তাদের ঋতুস্রাবটা বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা আরও অসুস্থ হয়ে পড়ে। ঋতুলোপকালে বিভিন্ন ধরনের অসুখ হয়, যেমন অর্শ, রক্তস্রাব, মানে তাদের মলদ্বার থেকে রক্ত যাওয়া বা তাদের জরায়ু থেকে রক্ত যাওয়া, সমস্ত চোখে মুখে গরমের উচ্ছ্বাস দেখা দেওয়া, গরম ঘাম হওয়া, এই ধরনের সমস্যা তাদের বেশি দেখা দেয়। আর যখন তাদের ঋতুলোপটা বন্ধ হয়ে যায় তখন তাদের মাথার ভার্টেক্সে জ্বালাকর ব্যথা দেখা দেয়। ক্লিনিক্যাল টিপস: ঋতুস্রাব যদি প্রতি মাসের একই তারিখে বা নির্দিষ্ট দিন পর পর দেখা দেয় তাহলে ল্যাকেসিস ভালো কাজ করে। ঋতুস্রাব যদি প্রতি মাসের একই তারিখে বা নির্দিষ্ট দিন পর পর দেখা দেয় তাহলে ল্যাকেসিস ভালো কাজ করে। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। যদি কোনো মহিলার ঋতুস্রাবটা প্রতি মাসের একই তারিখে দেখা দেয়, যে 20 তারিখে তার প্রতি মাসের 20 তারিখে ঋতুস্রাব দেখা দেয়, পরের মাসও 20 তারিখে দেখা দেয়, পরের মাসও 20 তারিখে দেখা দেয়, অর্থাৎ তার ঋতুস্রাবটা প্রতি মাসের একই তারিখে দেখা দেয়, বা কারো যদি 20 দিন পর পর ঋতুস্রাব দেখা দেয়, বা কারো প্রতি 20 দিন পর পর, 15 দিন পর পর বা 30 দিন পর পর ঋতুস্রাব দেখা দেয়, তাহলে তাদের জন্য ল্যাকেসিস খুব ভালো কাজ করবে। একটা কেস, 40 বছর একজন মহিলা যার প্রচুর ঋতুস্রাব হচ্ছিল, ঋতুস্রাবে কোনো পিণ্ড ছিল না, প্রচুর ঋতুস্রাবের কারণে তিনি একেবারে দুর্বল হয়ে পড়েছেন। মানে তার এত ঋতুস্রাব হয়েছে যে ঋতুস্রাবের কারণে তিনি একবারে দুর্বল হয়ে পড়েছেন। ঋতুস্রাব দিনে বেশি যায় না, কিন্তু রাতে বেশি যায়। তার 12 থেকে 15 দিন প্রচুর ঋতুস্রাব হওয়া সত্ত্বেও প্রতি মাসের একই তারিখে ঋতুস্রাব দেখা দিত। এই লক্ষণের উপর ভিত্তি করে তাকে ল্যাকেসিস 200 দেওয়া হয়, এতে তিনি সম্পূর্ণ আরোগ্য হন। তার 12 থেকে 15 দিন এই ঋতুস্রাবটা হয়, কিন্তু 12 দিন থেকে 15 দিন ঋতুস্রাব হওয়ার পরেও তার প্রতি মাসের একই তারিখে তার এই ঋতুস্রাবটা আবার দেখা দেয়। শুধুমাত্র এই লক্ষণের উপর ভিত্তি করে তাকে ল্যাকেসিস 200 দেওয়া হয়, এতে তিনি সম্পূর্ণ আরোগ্য হন। প্রতি মাসের একই তারিখে ঋতুস্রাব হওয়া এই লক্ষণটি ছাড়া তার মধ্যে ল্যাকেসিসের আর কোনো লক্ষণ ছিল না। মানে তার মধ্যে খালি একটা লক্ষণই ছিল যে তার প্রতি মাসের একই তারিখে ঋতুস্রাব দেখা দেয়, এছাড়া ল্যাকেসিসের আর তার মধ্যে কোনো লক্ষণ ছিল না। আমাদেরকে মনে রাখতে হবে, অনেক সময় রোগীর একটি পিকিউআরএস লক্ষণই রোগীর লক্ষণ সমষ্টির সমান হয়ে যায়। অনেক সময় রোগীর একটি পিকিউআরএস লক্ষণই রোগীর লক্ষণ সমষ্টির সমান হয়ে যায়। প্রতি মাসের একই তারিখে ঋতুস্রাব দেখা দেয়, এটা কি সবার কাছে একটা অদ্ভুত মনে হইতেছে না? যে তার এক মাসের মধ্যে 12 থেকে 15 দিনও ঋতুস্রাব থাকে, থাকার পরেও তার প্রতি মাসের একই তারিখে আবার ঋতুস্রাবটা দেখা দেয়। অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে পাওয়া যাবে না, খুব কম সংখ্যক মহিলাদের মধ্যে পাওয়া যাবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, একটা পিকিউআরএস লক্ষণই অনেক সময় লক্ষণ সমষ্টির সমান হয়ে যায়। অনেক সময় রোগীর একটি পিকিউআরএস লক্ষণই যে একজন রোগীর লক্ষণ সমষ্টির সমান হয়ে যায়, তার আরেকটি প্রমাণ হলো 40 বছর একজন পুরুষ যে মারাত্মক ক্রনিক অ্যাজমা সমস্যায় ভুগছিলেন। 40 বছর একজন পুরুষ যিনি মারাত্মক ক্রনিক অ্যাজমা সমস্যায় ভুগতেছেন, তার অ্যাজমা সমস্যাটা অনেক বেশি ছিল এবং এটা দীর্ঘদিন যাবৎ তিনি এই অ্যাজমা সমস্যায় ভুগতেছেন। তিনি বিভিন্ন অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখিয়েছিলেন, কিন্তু কোনো উপকার হয়নি। সবশেষে তিনি ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের দাদার কাছেও চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু এতেও তিনি কোনো উপকার পাচ্ছিলেন না। একদিন তিনি ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের দাদার কাছে লাঞ্চের সময় আসেন। যখন ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের দাদা লাঞ্চে যাবেন, মানে উনি লাঞ্চে যাওয়ার কিছুক্ষণ আগে আসেন, যখন ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের দাদা লাঞ্চে যাবেন, স্যারের দাদা তাকে বললেন, লাঞ্চের সময় শেষ হয়ে যাচ্ছে, চলেন লাঞ্চ করে নিই। রুগী বলেন, আমার অ্যাজমার সমস্যা দেখা দিয়েছিল, তখন আমি কিছু খেয়ে নিয়েছি। মানে তাকে খাওয়ার অফার করা হয়, কিন্তু তিনি বলেন যে আমার অ্যাজমার সমস্যা দেখা দিয়েছিল, তখন আমি অ্যাজমার সমস্যার কারণে আমি কিছু খেয়ে ফেলছি। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের দাদা তাকে আর কিছু জিজ্ঞাসা করেন নাই।
তাকে গ্রাফাইটিস দেন, এতে তার অনারোগ্য অ্যাজমা আরোগ্য হয়ে যায়। মানে যে অ্যাজমাটা আরোগ্য হচ্ছিল না তাকে তার লক্ষণ অনুযায়ী অনেক ওষুধ দিচ্ছেন, অন্যান্য ডাক্তাররাও দিচ্ছেন, ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের দাদাও দিচ্ছেন, কিন্তু তারপরেও কোনো উপকার হচ্ছিল না। তিনি যখন যা বুঝতে পারলেন যে খাবার খেলে তার অ্যাজমার সমস্যা উপশম হয়, তখন তিনি এই লক্ষণের উপর ভিত্তি করে তাকে গ্রাফাইটিস দেন। আর গ্রাফাইটিস দেওয়াতে তার যে অ্যাজমাটা আরোগ্য হচ্ছিল না সেই অ্যাজমাটা আরোগ্য হয়। খাবার খেলে অ্যাজমার সমস্যা উপশম হয়, এটি একটি পিকিউআরএস যা গ্রাফাইটিসে আছে। এছাড়া তার মধ্যে গ্রাফাইটিসের অন্য কোনো লক্ষণ ছিল না। এটা কিন্তু ম্যাথমেটিকাতেও দেওয়া আছে, কিন্তু আমরা যদি রেপার্টরিতে দেখি, বর্তমান যে সকল রেপার্টরি আছে এই রেপার্টরিতে কিন্তু আরও কিছু মেডিসিন আছে, কিন্তু গ্রাফাইটিসও একটা অন্যতম ওষুধ। ঋতুলোপকালে ল্যাকেসিসের রোগিণীদের 6টি লক্ষণ দেখা দেয়। আমাদেরকে এই জন্য এই লক্ষণটা ভালোভাবে মনে রাখতে হবে। যদি খাবার খেলে অ্যাজমার সমস্যা উপশম হয় তাহলে কিন্তু তার জন্য গ্রাফাইটিস খুব ভালো কাজ করবে। এই লক্ষণটা সবাই ভালোভাবে মনে রাখবেন। আরেকটা হলো, যদি কারো মাসিক প্রতি মাসের একই তারিখে দেখা দেয় তাহলে তার জন্য ল্যাকেসিস ভালো কাজ করবে। এগুলো সবাই নোট করে রাখবেন। এগুলো নোট করে না রাখলে কিন্তু এটা মনে থাকবে না, যখন এমন কেস পাবেন তখন কিন্তু এটা মনে থাকবে না। ঋতুলোপকালে ল্যাকেসিসের রোগিণীদের 6টি লক্ষণ দেখা দেয়। এক নম্বর হলো গরমের উচ্ছ্বাসের সাথে গরম ঘাম। ল্যাকেসিস ঋতুলোপকালে খুব ভালো কাজ করে। এই 6টা লক্ষণ সাধারণত অধিকাংশ মহিলাদের মধ্যে পাওয়া যায়। আর যদি এই 6টা লক্ষণ পাওয়া যায় তাহলে কিন্তু আমরা তাকে নিশ্চিন্তে ল্যাকেসিস দিতে পারবো। এক, গরমের উচ্ছ্বাসের সাথে গরম ঘাম, মানে তাদের মুখমণ্ডলে গরমের উচ্ছ্বাস দেখা যায়, এর সাথে তাদের শরীরে গরম ঘাম দেখা দেয়। 2 নম্বর, অর্শ দেখা দেয়। অর্শে জ্বালা পোড়া এবং সংকোচনের অনুভূতি দেখা দেয়। ঋতুলোপকালে ল্যাকেসিসের রোগিণীদের অর্শের সমস্যা দেখা দেয়, এই অর্শে জ্বালা পোড়া দেখা দেয় এবং সংকোচনের অনুভূতি দেখা দেয়। 3 নম্বর, হাতের তালু, পায়ের তালু এবং মাথার ভার্টেক্সে জ্বালা পোড়া দেখা দেয়। তাদের হাতের তালু, পায়ের তালুতে জ্বালা পোড়া দেখা দেয়, তাদের ভার্টেক্সে বা মাথার তালুতে জ্বালা পোড়া দেখা দেয়। উচ্চ রক্তচাপের সাথে বুক ধরফর করে, তাদের উচ্চ রক্তচাপের সাথে বুক ধরফর করার সমস্যা দেখা দেয়। মাথার বাম পাশ ব্যথা করে। প্রচুর কালচে রক্তপাত হয়, যা রক্ত প্রবাহে উপশম হয়। তাদের প্রচুর কালচে রক্তপাত হয় আর এই রক্তপাতের ফলে তাদের সমস্যাগুলো উপশম হয়। এই 6টা হলো ল্যাকেসিসের রোগিণীদের ঋতুলোপকালের লক্ষণ। ম্যাড্রোইনাম। ম্যাড্রোইনামের রোগিণীদের ঋতুলোপকালে জরায়ু থেকে কয়েক সপ্তাহ ধরে প্রচুর পরিমাণে কালচে জমাট বাঁধা এবং দুর্গন্ধযুক্ত রক্ত নির্গত হয়, যা নড়াচড়ায় প্রবলভাবে নির্গত হয়। ম্যাড্রোইনামের রোগিণীদের ঋতুলোপকালে জরায়ু থেকে কয়েক সপ্তাহ ধরে প্রচুর পরিমাণে কালচে জমাট বাঁধা এবং দুর্গন্ধযুক্ত রক্ত নির্গত হয়, যা নড়াচড়ায় প্রবলভাবে নির্গত হয়। এর সাথে জ্বরের মারাত্মক সমস্যা দেখা দেয়। ম্যাড্রোইনামে মহিলাদের যৌনবাহী রোগ চাপা দেওয়া হলে বা চাপা পড়লে যে সকল লক্ষণগুলো দেখা দেয়। যদি ম্যাড্রোইনামের রোগিণীদের যৌনবাহী রোগ চাপা দেওয়া হয় বা চাপা পড়ে তাহলে তাদের মধ্যে যে সকল সমস্যাগুলো দেখা দেয়। 1 নম্বর হলো ঘন ঘন সাদা সাপ দেখা দেয়, যার থেকে মাছের ন্যায় দুর্গন্ধ নির্গত হয়। 1 নম্বর, ঘন ঘন সাদা সাপ দেখা দেয়, যার থেকে মাছের ন্যায় দুর্গন্ধ নির্গত হয়। 2 নম্বর, তাদের ওভারিতে স্নায়বিক ব্যথা দেখা দেয়, এটি ওভারির সিস্ট বা পলিসিস্টিক ওভারির কারণেও হতে পারে। তাদের ওভারিতে স্নায়বিক ব্যথা দেখা দেয়, এটি ওভারির সিস্ট বা পলিসিস্টিক ওভারির কারণেও হতে পারে। ব্যথা এক ওভারি থেকে অন্য ওভারিতে যায়। তাদের ওভারিতে, আমরা তো ওভারিগুলো চিনি যে এগুলো হলো ওভার থেকে ওভাম নিঃসরণ হয়। এই ওভারিতে তাদের সিস্ট দেখা দেয়, সিস্টগুলো এমন হয়। বা পলিসিস্টিক ওভারি, যদি তাদের ওভারিতে অনেকগুলো সিস্ট দেখা দেয় আর এই ব্যথাটা থাকে এক ওভারি থেকে অন্য ওভারিতে যায়। ম্যাড্রোইনামের ব্যথাটা এক ওভারি থেকে অন্য ওভারিতে বিস্তৃত হয়। তাদের যৌনাঙ্গে আঁচিল দেখা দেয়, যৌনাঙ্গে প্রচুর চুলকানি দেখা দেয়। চুলকানির কথা চিন্তা করলে চুলকানি বৃদ্ধি পায়। যখনই তাদের যৌনাঙ্গের চুলকানির কথা চিন্তা করে তখনই তাদের চুলকানিটা বৃদ্ধি পায়। ইট্রিয়ান ফাইবার দেখা দেয়,
ইউটেরাইন ফাইব্রয়েড হলো এই নিচের ছবিটা হলো তাদের জরায়ুতে এরকম ফাইব্রয়েড দেখা দেয়, ইউটেরাইন ফাইব্রয়েড দেখা দেয়। এর সাথে মাসিকের সময় কালচে পিণ্ডময় ঋতুস্রাব হয়, যা ধৌত করা খুবই কঠিন। ইউটেরাইন ফাইব্রয়েড দেখা দেয়, এর সাথে মাসিকের সময় কালচে পিণ্ডময় ঋতুস্রাব হয়, যা ধৌত করা খুবই কঠিন। অর্থাৎ তাদের মাসিকের স্রাবটা যদি কাপড়ে লাগে তাহলে এই দাগটা সহজে উঠতে চায় না। যে ইউটেরাইন ফাইব্রয়েড, সিস্ট এগুলো কিন্তু আলট্রাসাউন্ড করলে রিপোর্টে দেখা যায়। মাসিকের ব্যথা পেটের উপর শয়নে উপশম হয়। তাদের মাসিকের সময় যে ব্যথা হয় এই ব্যথাটা যদি তারা উপর হয়ে শোয় অর্থাৎ পেটের উপর শোয় তাহলে তাদের ব্যথাটা উপশম হয়। ম্যাডোরি নামে একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম হলো উপর হয়ে শুইলে তারা আরাম পায় বা তাদের ঘুমটা ভালো হয়, তাদের সমস্যাও উপশম হয়। সাবাইনা, যে সকল মহিলাদের আগে গর্ভপাত হয়েছিল বা অল্প বয়সে প্রথম মাসিক দেখা দিয়েছিল তাদের ঋতুলোপকালে অধিক পরিমাণে ঋতুস্রাব হলে সাবাইনা ভালো কাজ করে। যে সকল মহিলাদের আগে গর্ভপাত হয়েছিল বা অল্প বয়সী প্রথম মাসিক দেখা দিয়েছিল তাদের ঋতুলোপকালে অধিক পরিমাণে ঋতুস্রাব হলে সাবাইনা ভালো কাজ করে। আপনার কাছে কোনো মহিলা ঋতুলোপকালের সময় আসলো, আয়সা বলল যে আমার ঋতুলোপকালের সময় হয়েছে, এখন আমার প্রচুর পরিমাণে ঋতুস্রাব হইতেছে। আপনি হিস্ট্রি নিয়ে জানতে পারলেন যে তার প্রথম মাসিকটা খুব আগে দেখা দিছে, মানে সঠিক সময়ের আগে দেখা দিছে, তাহলে তার ওষুধ হবে সাবাইনা। বা যদি জানতে পারেন যে তার কয়েকটা বাচ্চা গর্ভপাত হয়ে গেছিল বা গর্ভপাতের ইতিহাস আছে তাহলে তার ওষুধ হবে সাবাইনা। সালফার, যদি ঋতুলোপকালে শরীরের যে কোনো একটি অঙ্গে রক্তাধিক্যতা দেখা দেয়, যেমন চোখ, নাক, বুক, পেট, ওভারি, বাহু, পা বা শরীরের যে কোনো অর্গানে রক্ত জমে কোনো টিউমার বা মারাত্মক বৃদ্ধিজনিত সমস্যা দেখা দেয় তাহলে সালফার ভালো কাজ করে। যদি ঋতুলোপকালে শরীরের যে কোনো একটি অঙ্গে রক্তাধিক্যতা দেখা দেয়, যেমন চোখটা প্রচুর লাল হয়ে যায়, রক্ত জমে যায়, নাকে রক্ত দেখা দেয়, মানে নাক প্রচুর লাল হয়ে থাকে, বুক, পেট, ওভারিতে, বাহুতে, পায়ে বা শরীরের যে কোনো অর্গানে, হতে পারে লিভারে বা হার্টে রক্ত জমে কোনো টিউমার বা মারাত্মক বিবৃদ্ধিজনিত সমস্যা দেখা দেয়, মানে এই অঙ্গটা অনেক বড় হয়ে যায়, তাহলে সালফার ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস, ঋতুলোপকালে যদি রোগিণী সবসময় কান্না করে তাহলে সালফার ভালো কাজ করে। ঋতুলোপকালে যদি রোগিণী সবসময় কান্না করে তাহলে সালফার ভালো কাজ করে। ঋতুলোপকালে কিন্তু মহিলাদের মানসিক সমস্যা প্রচুর পরিমাণে দেখা দেয়। এখন আপনি কোনো রোগিণী পাইলেন যে তার ঋতুলোপকালের সময় সে সবসময় কান্না করে, কোনো কারণ ছাড়াই সে কান্না করে, তাহলে তার ওষুধ হবে সালফার। সিপিয়া অফিসিনালিস, ঋতুলোপকালে ক্রনিক মাথা ব্যথার সাথে চুল পড়লে সিপিয়া ভালো কাজ করে। ঋতুলোপকালে ক্রনিক মাথা ব্যথার সাথে চুল পড়লে সিপিয়া ভালো কাজ করে। তাদের ঋতুলোপকালে মাসিক ছাড়া জরায়ু থেকে রক্তপাত হয় এবং দুর্বলতা ও ঘামের সাথে হঠাৎ মাথায় গরমের উচ্ছ্বাস দেখা দেয়। সিপিয়া রোগিণীদের ঋতুলোপকালে মাসিক ছাড়া জরায়ু থেকে রক্তপাত হয় এবং দুর্বলতা দেখা দেয় ও ঘামের সাথে হঠাৎ মাথায় গরমের উচ্ছ্বাস দেখা দেয়। তারা বলবে যে হঠাৎ করে যেন আমার মাথা থেকে গরম ধোঁয়া বের হইতে থাকে। এর সাথে যদি আপনি জানতে পারেন যে তার মাসিক ছাড়াই জরায়ু থেকে রক্তপাত হয়, যে মাসিক হয়ে ভালো হয়ে গেছে আর কিছুদিন পরে আবার জরায়ু থেকে রক্তপাত হইতেছে এবং সে খুবই দুর্বল হয়ে যায় এবং তার ঘাম দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে সিপিয়া। ট্রিলিয়াম পেন্ডুলাম, ট্রিলিয়ামের রোগিণীদের ঋতুলোপকালে জরায়ু হতে প্রতি 2 সপ্তাহ পর পর প্রচুর রক্তস্রাব হয়। ট্রিলিয়ামের রোগিণীদের ঋতুলোপকালে জরায়ু হতে প্রতি 2 সপ্তাহ পর পর প্রচুর রক্তস্রাব হয়। রোগিণী অতিরিক্ত রক্তস্রাবের কারণে ফ্যাকাশে হয়ে যায়, মূর্ছা যায়, দৃষ্টিশক্তি কমে যায়, বুক ধড়ফড় করে, কানে শব্দ হয়, কান বন্ধ হয়ে গেছে এমন মনে হয় এবং পাকস্থলীতে বেদনাদায়ক খালি খালি ভাব দেখা দেয়। ট্রিলিয়ামের রোগিণীদের ঋতুলোপকালে জরায়ু হতে প্রতি 2 সপ্তাহ পর পর প্রচুর রক্তস্রাব হয়। রোগিণী অতিরিক্ত রক্তস্রাবের কারণে ফ্যাকাশে হয়ে যায়, মানে তার এত রক্তপাত হয়েছে, রক্তপাতের কারণে রক্তস্রাবের কারণে মানে ফ্যাকাশে হয়ে যায়, মূর্ছা যায়, দৃষ্টিশক্তি কমে যায়, বুক ধড়ফড় করে, কানে শব্দ হয়, কান বন্ধ হয়ে গেছে এমন অনুভূতি দেখা দেয় এবং পাকস্থলীতে বেদনাদায়ক খালি খালি ভাব দেখা দেয়।
একটা এনএম চৌধুরী একটা ক্লিনিক্যাল টিপস। ঋতুলোপকালে মহিলাদের ট্রাকিকার্ডিয়া অর্থাৎ অতিরিক্ত হার্টবিট দেখা দিলে প্রুনাস স্পিনোসা ভালো কাজ করে। ঋতুলোপকালে মহিলাদের ট্রাকিকার্ডিয়া অর্থাৎ অতিরিক্ত হার্টবিট দেখা দিলে, যদি ঋতুলোপকালে কোন মহিলার হার্টবিট বেড়ে যায় তাহলে তাদের জন্য প্রুনাস স্পিনোসা ভালো কাজ করবে। স্টেনশিয়াম কার্ভ। ঋতুলোপকালে মহিলাদের রক্তাধিক্যপূর্ণ মাথা ব্যথায় স্টেনশিয়াম কার্ভ ভালো কাজ করে। ডক্টর এনএম চৌধুরী বলেন ঋতুলোপকালে মহিলাদের রক্তাধিক্যপূর্ণ মাথা ব্যথায় স্টেনশিয়াম কার্ভ ভালো কাজ করে। স্টেনশিয়াম কার্ভের রোগীদের রাতে প্রচুর ঘাম হয়। স্টেনশিয়াম কার্ভের রোগীদের রাতে প্রচুর ঘাম হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, অপ্রাসঙ্গিক হলেও প্রশ্নটা করতে চাচ্ছি এই জন্য যে দীর্ঘক্ষণ আলোচনা শোনার পর প্রশ্নটা মানে কৌতূহল জেগে গেল, না করে পারতেছি না। জি বলেন। এই পর্যন্ত মনে করেন যে মানে সিমটম গুলো প্রায় সময় আলোচনা করেন, এগুলো মানে স্থানিক লক্ষণ হুম বা উইথ কেসে আমরা কিভাবে একটা ওষুধের থেকে আরেকটা ওষুধ কম্পেয়ার করতে পারি। হুম তো আমি একটা বিজ্ঞান সেমিনারে আলোচনা শুনেছিলাম, বিজ্ঞ ডাক্তার বলছিলেন যে একটা স্থানিক লক্ষণের মান আর একটা সার্বদৈহিক লক্ষণের মান আর একটা মেন্টাল সিমটমের মান অনেক ব্যবধান। মাইন্ড সিমটম একটা 10টা সার্বদৈহিক লক্ষণের গুরুত্ব বহন করে, আর একটা সার্বদৈহিক লক্ষণ 10টা স্থানিক লক্ষণের গুরুত্ব বহন করে। হুম দেখা যায় যে মাইন্ড সিমটমের গুরুত্ব বেশি। হুম আমি সেই জিনিসটা আমি এতদিন মানে নিজের ভিতরে রাখছিলাম। আচ্ছা। এখন বাস্তবতার ক্ষেত্রে দেখতেছি যে স্যার অনেক সময় স্থানিক লক্ষণের উপরে নির্ভর করে ওষুধ দিলেও তো হয়েই যায়। জি যেমন আমি পরশুদিন এটাই লেকেসিসের উনি শুধু বলতেছে যে আমার কার্বঙ্কলটার মধ্যে প্রচন্ড জ্বালা, এই জ্বালা এবং জায়গাটা ভিডিও করে আনছে যে কালসে হয়ে গেছে বা নীল বর্ণের হয়ে গেছে। আমি এতটুকুর উপরে লেকেসিস দিয়েছি যে জাদুর মতো কাজ করেছে। তো সেখানে তো আমি হিংসুক কিনা, সন্দেহ পরায়ণ কিনা, তারপরে গরম কাতর কিনা, তারপরে গলার মধ্যে তরল জিনিস বেঁধে যায় কিনা, এগুলো তো আর জিজ্ঞেস করিয়ে নাই, আর জানার সুযোগও ছিল না। তো কাজ তো হয়ে গেল। এই জিনিসটা একটু বুঝতে চাচ্ছি স্যার। জি, এখন শুনেন, এটা হলো আমাদেরকে ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি ওই কথাটা বলছে যে আমাদের হোমিওপ্যাথিটা ম্যাথ না, যে আপনি 2 2 সবসময় 4 হবে, এটা যদি আপনি মনে করেন তাহলে এটা ভুল। ঠিক আছে, যে ম্যাথে আপনি 2 2 যোগ করলে সারা জীবন সবসময় যত মানুষের যা করেন 4ই হবে, কিন্তু হোমিওপ্যাথি সিস্টেমটা কিন্তু এমন না, যে আপনাকে বলে দিয়েছে যে মাইন্ড সিমটমের গুরুত্ব সবসময় মানে সবচেয়ে বেশি। 10টা সর্বদৈহিক লক্ষণ বা অন্যান্য যে জেনারেল লক্ষণগুলো আছে, এটা 10টার সময় একটা মানসিক লক্ষণ। এটা কিন্তু সব কেসে একই কথা না। কোনো কেসে আপনি শারীরিক লক্ষণ পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবার কোনো কেসে পাবেন মানসিক লক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমি একটু আগে বললাম, বা আপনি যে কেস বলেন একই কিন্তু কথা। এখন আপনি যে ল্যাকেসিসের রুগীকে মানে পড়ার কারণে আপনি ল্যাকেসিসটা দিচ্ছেন, কারণ আপনি যদি রুগীকে জিজ্ঞাসা করতেন আপনি কিন্তু অনেকটা ল্যাকেসিসের মানসিক লক্ষণ পাইতেন, কিন্তু আপনি তখন সর্বদৈহিক লক্ষণটা আপনি পাইছেন সবচেয়ে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণটা পাইছেন, এই জন্য ল্যাকেসিস দিয়েছেন, জাদুর মতো কাজ করছে। আমি একটু আগে যেটা বললাম যে সালফারের রুগিনীরা ঋতুলোপকালে সবসময় কান্না করে, এক্ষেত্রে কিন্তু তার মানসিক লক্ষণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আবার পূর্ণাসের ক্ষেত্রে দেখেন যে তাদের ঋতুলোপকালে তাদের হার্টবিটটা অতিরিক্ত বেড়ে যায়, এখানে কিন্তু আবার শারীরিক লক্ষণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এখানে তার মানসিক লক্ষণ দরকার নেই। আমাদেরকে এটাই মনে রাখতে হবে যে এক এক সময় রুগীর মধ্যে এক এক লক্ষণ খুব মানে প্রমিনেন্টভাবে আসবে, যেটা আমি একটা ল্যাকেসিসের বললাম যে তাদের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তাদের মাসিকটা নির্দিষ্ট সময় পর দেখা দেয়, মানে একই তারিখে দেখা দেয়। কারণ এটা যদি আপনি মনে করেন যে সবসময় মানসিক লক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে এটা ভুল। কেউ আঘাত পাইছে, গাছ থেকে পড়ে তার মাংসপেশিতে মারাত্মক ব্যথা পাইছে, এখন আপনি মানসিক লক্ষণ দেখবেন না তার শারীরিক লক্ষণ দেখবেন? অবশ্যই তার শারীরিক লক্ষণ অনুযায়ী ওষুধ দিতে হবে। যখন এটা আবার তার মানসিকের পর্যায়ে চলে যাবে, চিকিৎসা নেয় একসময় তার মানসিক স্তরে চলে গেছে, তখন তার মানসিক লক্ষণ অনুযায়ী ওষুধ দিতে হবে।
আমাদের কাছে নির্দিষ্ট কোনো লক্ষণের উপর গুরুত্ব দিতে হবে এটা কিন্তু ঠিক না। এটা রোগীর উপর নির্ভর করবে, রোগীর লক্ষণের উপর নির্ভর করবে যে তার লক্ষণটা কতটুকু ক্যারেক্টারিস্টিক, এটা কতটুকু গ্রহণযোগ্য। মানে আশা করি বুঝতে পারছেন। জি স্যার, বুঝে আসছে স্যার। জি। আচ্ছা, কারো যদি এই বিষয়ে আর প্রশ্ন থাকে বলতে পারেন, যদি না বুঝেন কথাটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি কেউ না বুঝতে পারেন তাহলে বলতে পারেন। আচ্ছা, সবাই বুঝতে পারছেন। সালফুরিক অ্যাসিড, ঋতুলোপের পর মহিলাদের কাশিতে সালফুরিক অ্যাসিড প্রায় প্রয়োজন হয়। ঋতুলোপের পর মহিলাদের কাশিতে সালফুরিক অ্যাসিড প্রায় প্রয়োজন হয়, তাদের কফের সাথে রক্ত যায়। ঋতুলোপের পর মহিলাদের কাশিতে সালফুরিক অ্যাসিড প্রায় প্রয়োজন হয়, কারণ সালফুরিক অ্যাসিডের রোগিণীদের যখন ঋতুলোপ হয়ে যায় তখন তাদের কফের সাথে রক্ত যায়। সালফুরিক অ্যাসিডের রোগিণীদের প্রথমে গরমের উচ্ছ্বাস দেখা দেয়, তারপর ঘাম হয় এবং সারা শরীরে কাঁপুনি দেখা দেয়। এটা কিন্তু সালফুরিক অ্যাসিডের খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। সালফুরিক অ্যাসিডের রোগিণীদের প্রথমে গরমের উচ্ছ্বাস দেখা দেয়, তাদের শরীরে প্রথমে একটা গরমের উচ্ছ্বাস দেখা দিবে, তারপর ঘাম হবে এবং সারা শরীর কাঁপতে থাকবে। থেরিডিয়ন, যদি ঋতুলোপকালে সামান্য শব্দ বা নড়াচড়ায় মাথা ব্যথা করে এবং ব্যথা চোখের পিছন থেকে অক্সিপুট পর্যন্ত বিস্তৃত হয়, এর সাথে দুর্বলতা, কম্পন, শীত ভাব এবং দুশ্চিন্তা দেখা দেয়, তাহলে থেরিডিয়ন ভালো কাজ করে। যদি ঋতুলোপকালে সামান্য শব্দ বা নড়াচড়ায় মাথা ব্যথা করে এবং ব্যথা চোখের পিছন থেকে অক্সিপুট পর্যন্ত বিস্তৃত হয়, এর সাথে দুর্বলতা, কম্পন, শীতভাব এবং দুশ্চিন্তা দেখা দেয়, তাহলে থেরিডিয়ন ভালো কাজ করে। তাদের মাথা ব্যথা ঘুমের সময় অনুভূত হয়, মাথা ব্যথার সাথে বমিভাব এবং বমিও দেখা দিতে পারে। অস্ট্রিলাগোমেডিস, যে সকল মহিলারা লম্বা এবং পাতলা তাদের ঋতুলোপকালের সমস্যায় অস্ট্রিলাগোমেডিস ভালো কাজ করে। যে সকল মহিলারা লম্বা এবং পাতলা তাদের ঋতুলোপকালের সমস্যায় অস্ট্রিলাগোমেডিস ভালো কাজ করে। ঋতুলোপকালে চোখের সামনে সাদা স্পট দেখার সাথে তাদের মাথা ঘুরায় এবং প্রচুর ঋতুস্রাব হয়। ঋতুলোপকালে তাদের চোখের সামনে সাদা স্পট দেখা দেয়, এর সাথে তাদের মাথা ঘুরায় এবং প্রচুর ঋতুস্রাব হয়। ক্লিনিক্যাল টিপস, ঋতুলোপকালে দীর্ঘস্থায়ী বা পর্যায়ক্রমিক রক্তক্ষরণে বিস্কাম অ্যালবামের মাদার টিংচার ভালো কাজ করে। ডক্টর এনএম চৌধুরী বলেন, ঋতুলোপকালে দীর্ঘস্থায়ী বা পর্যায়ক্রমিক রক্তক্ষরণে বিস্কাম অ্যালবামের মাদার টিংচার ভালো কাজ করে। ঋতুলোপকালের কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস, যদি ঋতুলোপকালে প্রচুর রক্তপাত হয় তাহলে সিডাম টেলিফিনাম ভালো কাজ করে। যদি ঋতুলোপকালে প্রচুর রক্তপাত হয় তাহলে সিডাম টেলিফিয়াম ভালো কাজ করে। যদি মোটা থলথলে রোগিণীদের ঋতুলোপকালে সামান্যতম আবেগে বুক দরফর করে তাহলে ক্যালকিরিয়া আর্সেনিকোসা ভালো কাজ করে। যদি মোটা থলথলে রোগিণীদের ঋতুলোপকালে সামান্যতম আবেগে বুক দরফর করে তাহলে ক্যালকিরিয়া আর্সেনিকোসা ভালো কাজ করে। যদি ঋতুলোপকালে পেট এবং অঙ্গ প্রত্যঙ্গের ঠান্ডা ভাবের সাথে মুখমণ্ডলে গরমের উচ্ছ্বাস দেখা দেয় তাহলে ক্যাম্ফোরা অফিসিনালিস ভালো কাজ করে। যদি ঋতুলোপকালে পেট এবং অঙ্গ প্রত্যঙ্গের ঠান্ডা ভাবের সাথে মুখমণ্ডলে গরমের উচ্ছ্বাস দেখা দেয় তাহলে ক্যাম্ফোরা অফিসিনালিস ভালো কাজ করে। যদি ঋতুলোপকালে উচ্চ যৌন চাহিদার সাথে যৌনাঙ্গে চুলকানি দেখা দেয় তাহলে ক্যান্থারিস ভালো কাজ করে। যদি কারো ঋতুলোপকালে উচ্চ যৌন চাহিদা দেখা দেয়, এর সাথে তার যৌনাঙ্গে চুলকানি দেখা দেয়, তাহলে তাদের জন্য ক্যান্থারিস ভালো কাজ করবে। যদি ঋতুলোপকালে মুখমণ্ডলে বেদনাদায়ক গরমের উচ্ছ্বাস দেখা দেয় তাহলে কেলিব্রোমেটাম ভালো কাজ করবে। যদি কারো ঋতুলোপকালে মুখমণ্ডলে বেদনাদায়ক গরমের উচ্ছ্বাস দেখা দেয়, একটা হলো তার মুখমণ্ডল থেকে জন্য গরম হাওয়া বের হয়ে যাচ্ছে এমন একটা অনুভূতি দেখা দেয়, এর সাথে যদি তার ব্যথাও করে, গরমের উচ্ছ্বাসের সাথে ব্যথা দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে কেলিব্রোমেটাম। যদি ঋতুলোপকালে নিম্নাঙ্গের উপরিভাগে আলসার এবং গা দেখা দেয় তাহলে পলিওগানাম ভালো কাজ করে। যদি ঋতুলোপকালে নিম্নাঙ্গের উপরিভাগে অর্থাৎ রানের দিকে আলসার এবং গা দেখা দেয় তাহলে পলিওগানাম ভালো কাজ করে। ঋতুলোপের কাছাকাছি সময় যদি বেদনাদায়ক মাসিক দেখা দেয় তাহলে সরিনাম ভালো কাজ করে। ঋতুলোপের কাছাকাছি সময় যদি বেদনাদায়ক মাসিক দেখা দেয় তাহলে সরিনাম ভালো কাজ করে। কোনো রোগিণী যদি এসে বলে যে আমার আগে মাসিকের ব্যথা ছিল না,
আর আপনি যদি জানতে পারেন যে তার বয়স এখন 45 থেকে 50-এর আরও আগে, অর্থাৎ 40-42 বছর, মানে ঋতুলোপ আর 2-3 বছর পর শুরু হবে, এই সময় যদি তার মাসিকে ব্যথা হয় তাহলে তার ওষুধ হবে সরিনাম। ঋতুলোপকালে মহিলাদের অতিরিক্ত ঋতুস্রাব দেখা দিলে এবং এর সাথে গরমের উচ্ছ্বাস এবং জ্বালাপোড়া দেখা দিলে সালফার ভালো কাজ করে। ঋতুলোপকালে মহিলাদের অতিরিক্ত ঋতুস্রাব দেখা দিলে এবং এর সাথে গরমের উচ্ছ্বাস এবং জ্বালাপোড়া দেখা দিলে সালফার ভালো কাজ করে। ঋতুলোপকালে মহিলাদের মুখে কালচে বা বাদামি বা নীলচে স্পট দেখা দিলে বেসিলিনাম ভালো কাজ করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। ঋতুলোপকালে মহিলাদের মুখে কালচে বা বাদামি বা নীলচে স্পট দেখা দিলে বেসিলিনাম ভালো কাজ করে। এটা অনেক মহিলাদের এই সমস্যাটা দেখা দেয়। ঋতুলোপের সময় তাদের মুখে কালচে বা বাদামি বা নীলচে স্পট দেখা দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু বেসিলিনাম খুব ভালো কাজ করবে। ঋতুলোপকালের সমস্যায় অফুরিনাম ভালো কাজ করে। ঋতুলোপকালের সমস্যায় অফুরিনাম ভালো কাজ করে। যখন আপনি নির্দিষ্ট ওষুধ দিবেন বা তার মধ্যে কোনো নির্দিষ্ট কোনো ওষুধের লক্ষণ না পাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু অফুরিনাম দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, কারণ ঋতুলোপকালের সমস্যায় অফুরিনাম খুব ভালো কাজ করে। ঋতুলোপকালে মহিলাদের জিহ্বার আগায় জিনজিনকর অনুভূতি দেখা দিলে সিকিলিকর ভালো কাজ করে। ঋতুলোপকালে মহিলাদের জিহ্বার আগায় জিনজিনকর অনুভূতি দেখা দিলে সিকিলিকর ভালো কাজ করে। ঋতুলোপকালে যদি মহিলাদের জিহ্বার আগায় জ্বালাপোড়া দেখা দেয় তাহলে ক্যাপসিকাম ভালো কাজ করে। ঋতুলোপকালে যদি মহিলাদের জিহ্বার আগায় জ্বালাপোড়া দেখা দেয় তাহলে ক্যাপসিকাম ভালো কাজ করে। ঋতুলোপের কাছাকাছি সময় বমি ভাবের সাথে তাদের জরায়ু থেকে রক্তপাত হলে ক্যাপসিকাম ভালো কাজ করে। ঋতুলোপের কাছাকাছি সময় বমি ভাবের সাথে তাদের জরায়ু থেকে, অর্থাৎ তাদের মাসিক ছাড়াই যদি তাদের জরায়ু থেকে রক্তপাত হয়, তাদের জন্য ক্যাপসিকাম ভালো কাজ করবে। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন, ঋতুলোপকালে যে গরমের উচ্ছ্বাস দেখা দেয় তা আরোগ্য হতে না চাইলে টেস্টোস্টেরন 30 কয়েক ডোজ ভালো কাজ করে। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন, ঋতুলোপকালে যে গরমের উচ্ছ্বাস দেখা দেয় তা যদি নির্দেশিত ঔষধে আরোগ্য করতে ব্যর্থ হয় বা কোনো ঔষধে আরোগ্য হয় না, তখন টেস্টোস্টেরন 30 কয়েক ডোজ ভালো কাজ করবে। যদি ক্রনিক একজিমা ঋতুলোপকালে বৃদ্ধি পায় তাহলে ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম ভালো কাজ করে। যদি কারো ক্রনিক একজিমা ঋতুলোপকালে বৃদ্ধি পায় তাহলে ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম ভালো কাজ করে। কোনো মহিলার আগে থেকেই একটা একজিমা ছিল, এটা অনেক বছর যাব, কিন্তু যখন তার ঋতুলোপকালের সময় হয়েছে তখন যদি এই একজিমাটা অনেক বেড়ে যায়, তাদের জন্য ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম ভালো কাজ করবে। আচ্ছা, এখন কয়টা কেস নিয়ে আলোচনা করব। সবাই আগে ভালোভাবে শুনবেন, তারপর লক্ষণগুলো ঠিক করবেন যে কী কী লক্ষণে আপনি ওষুধটা নির্বাচন করতেছেন, তারপরে ওষুধটা বলবেন, কারণ ওষুধ বলার সাথে আপনাকে লক্ষণ বলতে হবে। একজন মহিলা যার বয়স আনুমানিক 28, তার ঋতুস্রাব অল্প পরিমাণে হয় অথচ বহুদিন ধরে হতে থাকে। ঋতুস্রাব অল্প পরিমাণে হয় কিন্তু এটা বহুদিন হতে থাকে। বয়সন্ধিকালে ঋতুস্রাব দেরিতে শুরু হয়েছিল। আপনি তার ইতিহাস নিতে যেয়ে জানতে পারলেন যে তার বয়সন্ধিকালে ঋতুস্রাবটা দেরিতে শুরু হয়েছে, অর্থাৎ 17-18 বছর বা 16-17 বছরে। তার ঋতুস্রাবের সময় ব্যথা করে, ব্যথা যন্ত্রণায় অত্যন্ত অস্থির হয়ে যায়, ব্যথার যন্ত্রণায় অস্থির হয়ে বিছানার এপাশ ওপাশ করতে থাকে। ঋতুস্রাব দিনের বেলা বেশি প্রবাহিত হয় এবং ঋতুস্রাব পরিবর্তনশীল, অর্থাৎ এক একবার এক এক রঙের। তার মাসিক নিয়মিতভাবে হয় না, অর্থাৎ এক মাসে মাসিক হয়, আরেক মাস বন্ধ থাকে, বা আবার আগে হয় আবার পরে হয়, মানে অনিয়মিতভাবে হয়। সন্ধ্যার দিকে তার শীত শীত লাগে। বর্তমানে তার অতিরিক্ত ঋতুস্রাব হচ্ছে। গরমে ও গরম ঘরে তার সমস্যা বৃদ্ধি পাচ্ছে এবং খোলা ও ঠান্ডা বাতাসে তার সমস্যা উপশম হচ্ছে। তিনি হন পিপাসাহীন, মানুষের সাথে থাকতে ভালো লাগে এবং সান্ত্বনা চায়। সবাই আগে বুঝেন, তারপরে কিন্তু উত্তর দিবেন। জি স্যার। জি, এটি পালসিটিলা হবে স্যার। পালসিটিলা কি কি লক্ষণ? পালসিটিলার লক্ষণ হল ঋতুস্রাব দেরিতে শুরু হয়েছিল, হুম, এর যন্ত্রণা সে ছটফট করে অস্থির করে এবং তার ঋতুর পরিবর্তনশীল, এক একবার এক এক হয়। এরপরে পালসিটিলা একুইট অবস্থায় কিন্তু শীত কাতর থাকে, ক্রনিক স্টেজে গিয়ে সেটা গরম কাতর হয়ে যায়। প্রথমত সে শীত শীত বোধ করছিল সন্ধ্যাবেলায়, এখন বর্তমানে সে গরম উচ্ছ্বাস বোধ করতেছে।
এবং খোলামেলা বাতাস তার ভালো লাগতেছে, পিপাসাহীনতা তার ভিতরে আছে এবং সান্ত্বনা সে চায়, সেক্ষেত্রে আমরা পালসিটিলা তাকে দিতে পারি। আচ্ছা, আরেকজন বলেন। আরো চিন্তা করে বলেন অন্য কেউ। এছাড়া পালসিটিলে আরেকটা লক্ষণ আছে, হ্যাঁ বলেন। ঋতুস্রাব কিন্তু অল্প পরিমাণ হয়। সেক্ষেত্রে আমরা জানি যে ঋতুস্রাব যদি রোগী প্রথম অবস্থা অল্প পরিমাণে হয়, পালসিটিলেতে ঋতুস্রাব বেড়ে যায়। একটা লক্ষণও পালসিটিলে আছে এখানে। আচ্ছা আর অন্যান্য লক্ষণগুলো তো ভাই বলছে, এগুলোও আছে। আচ্ছা, আরেকজন বলেন, চিন্তা ভাবনা করে বলেন। আচ্ছা, এখানে তো আর পালসিটিলা দেওয়া যাবে না, পালসিটিলা দেওয়া যাবে না, তো ও তো স্রাব আরো বেড়ে যাবে। এই তো ধরতে পারছেন। জি স্যার। আচ্ছা, ওষুধ বললেন না আপনি, পরে বললেন। অন্য কেউ বলেন কি ওষুধ হবে? স্যার সেভেনে হবে স্যার। কেন? সেভেনে তার স্রাবটা কমাতে হবে স্যার, সেভেনে দিলে তার স্রাবটা কমে যাবে, কিন্তু নিয়মিত হবে। আচ্ছা ঠিক আছে, আর আর কেউ বলেন, সবাই চেষ্টা করেন। আর কেউ বলবেন না? ও আচ্ছা, সরি, আমার আসলে আমি উপরে দেখছিলাম অল্প পরিমাণে, নিচে তো আছে ঋতুস্রাব বেশি হয়, অতিরিক্ত। এটাই তো, হ্যাঁ ঠিক, সেটা পালসিটিলে হবে না, সরি। এটা তো লেখা আছে বর্তমানে তার অতিরিক্ত হ্যাঁ হচ্ছে, হ্যাঁ। মানে আসছে অতিরিক্ত ঋতুস্রাবের সমস্যা নিয়ে। হ্যাঁ, ওমর ফারুক ভাই বলেন, কি জন্য পালসিটিলা দেওয়া যাবে না? পালসিটিলা দেওয়া যাবে না, এখন তো ওনার স্রাবটার পরিমাণ, এখন যদি আমরা আরো পালসিটিলা প্রয়োগ করি তাহলে বেশিকে আরো বেশি করে দিবে। হ্যাঁ, এখন এই জন্য ওনাকে যে সিমটম ক্যারি করতেছেন, এরপরে ওনাকে পালসিটিলা দেওয়া যাবে না। মানে এখন কোনটা দিতে হবে? এখন সেদিন কি ভুলে গেছি জানো, হ্যাঁ যে পালসিটিলা সিমটম থাকা সত্ত্বেও এটা দেওয়া দেন, একটু বলছিলেন। হ্যাঁ, জুবাইর জুবাইর ভাই বলেন। স্যার সেভেনে স্যার, সেভেনে সেভাইনা দিতে হবে। সেভাইনা দেওয়ার পর যখন তার ঋতুস্রাবটা স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা তাকে পালসিটিলা দিতে পারবো অন্যান্য সমস্যার কারণে। ঠিক আছে, এটা ভালোভাবে সবাই মনে রাখবেন। কিন্তু ডাক্তার এক্ষেত্রে আমার হুম স্যার, এক্ষেত্রে আমার একটা, আমার ভাইতে বললেন যে ওনাকে সেবাইনা দিতে হবে। এখন কথা হলো, যদি তার ব্যথাটা পেছন দিক থেকে সামনের দিকে না আসে, হুম তাহলে সেক্ষেত্রে কি সেবাইনা দেওয়া হবে? এটাই তো বললাম যে এটা তার লক্ষণ না থাকলেও তাকে সেভাইনা দিতে হবে, কারণ সেভাইনার সাথে পালসিটিলার অনেক লক্ষণের মিল আছে। ঠিক আছে, কিন্তু সেভেনের মূল সিমটম যেটা, ওটা না থাকলেও দিতে হবে। ওই দিন আমরা দেখলাম যে ন্যাট্টামিউরের রুগীকে ন্যাট্টামিউর দেওয়ার পর যদি তার ঋতুস্রাব ফিরে না আসে, তাকে কেলিকাপ দিতে বলছে। এটা একটা হেনিম্যান বলছে, বুঝা গেছে যে তার লক্ষণের সাথে মিলতে হবে। কারণ ওই ন্যাট্টামিউরের রুগীকে কিন্তু পরে আবার ন্যাট্টামিউর দেওয়া লাগবে। যখন তার ঋতুস্রাব শুরু হয়ে যাবে, তখন তার অন্যান্য সমস্যার কারণে তাকে ন্যাট্টামিউর দিতে হবে। মানে এটা ন্যাট্টামিউর একটা কাজ করে দিবে। এখানে যেমন সেভাইনা পালসিটিলা একটা কাজ করে দিবে। তারপরে সম্পূর্ণ আরোগ্য করার জন্য তাকে পালসিটিলা অবশ্যই দিতে হবে, কারণ ধাতুগত ওষুধ দিলে তার পালসিটিলা, মাঝে তার সেভাইনা লাগতেছে আর কি। ঠিক আছে, সবাই বুঝতে পারছি তো এই কেসটা? জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। দ্বিতীয় কেস, আরেকজন রুগী তার বিভিন্ন সমস্যা নিয়ে আসলো। তার মানসিক ও শারীরিক লক্ষণগুলো অনেকটা পালসিটিলার মতো, কিন্তু পার্থক্য হলো পালসিটিলা পিপাসাহীন আর রুগী পিপাসার্ত। একজন রুগী তার বিভিন্ন সমস্যা নিয়ে আসলো, তার মানসিক ও শারীরিক লক্ষণ অনেকটা পালসিটিলার মতো, কিন্তু পার্থক্য হলো পালসিটিলা পিপাসাহীন আর রুগী পিপাসার্ত। পালসিটিলা খোলা বাতাস পছন্দ করে আর রুগী খোলা বাতাস অপছন্দ করে, কারণ খোলা বাতাসে তার সমস্যা বৃদ্ধি পায়। এই রুগীকে কি ওষুধ দিবেন? জটিল কেস, কিন্তু রুগীর সব লক্ষণ পালসিটিলা, কিন্তু পালসিটিলা আমরা সবাই জানি পিপাসাহীন, কিন্তু রুগী পিপাসার্ত। পালসিটিলা খোলা বাতাস পছন্দ করে, কিন্তু রুগী খোলা বাতাস অপছন্দ করে, কারণ খোলা বাতাসে তার সমস্যা বৃদ্ধি পায়। পালসিটিলা কিন্তু খোলা বাতাসের সমস্যা উপশম হয়।
মানে সব রুগীরা কিন্তু আইসে পালসিটিলার সব লক্ষণ বলবে, সিপিআর লক্ষণ, রুগীরা সিপিআর লক্ষণ বলবে, এভাবে কিন্তু কেস আসবে না। আপনার কাছে কেস কিন্তু এমন জটিলভাবে আসবে। এই সকল কেস সমাধান করতে পারলে কিন্তু আপনার সাহস বাড়বে, রুগী দেখতে আরাম পাবে বা রুগীদেরকে চিকিৎসা দিতে পারবেন। যে ছোট ছোট পার্থক্য থাকবে। এই রুগী কি স্যার কেমিক্যাল দেওয়া যায়? না, আমরা গত ক্লাসে আলোচনা করছি। ভুলে গেছি স্যার, ভালো করে পড়তে পারিনি তো সেজন্য। হ্যাঁ, এই মানে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো ভালোভাবে জানতে হবে অবশ্যই। কারো মনে নেই? কারো মনে নেই কি ওষুধ হবে? একদিন তো স্যার বিজ্ঞান সেমিনারে কেমিক্যালের কথা শুনছিলাম। না, কেলিসালফের সাথে পালসিটিলার অনেক মিল আছে, বা কেলিসালফকে সুসলারের বলা হয়। জি স্যার। বায়োকেমিক পালসিটিলা হলো কেলিসাল। কিন্তু পালসিটিলার আরেকটা মেডিসিন আছে যেটা হলো পালসিটিলার একবারে সেম, ওই ওষুধটা হলো সাইক্লামেন। সাইক্লামেন হলো পিপাসার্ত, পালসিটিলা হলো পিপাসাহীন। পালসিটিলার ক্রনিক স্টেজে তো গ্রাভাইটিস দেওয়া যায়। হ্যাঁ, এটা তো ক্রনিক স্টেজের কথা বলা হয়নি। রুগী একই সমস্যা নিয়ে যে কোনো সমস্যা নিয়ে আসলো, যে আপনার কাছে রুগীর সব লক্ষণই পালসিটিলার মনে হলো, কিন্তু পার্থক্য চলে আসলো যে সে পিপাসাহীন, পিপাসার্ত, খোলা বাতাস পছন্দ করে, খোলা বাতাস অপছন্দ করে, তখন ওষুধ হবে সাইক্লামেন। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। আর কেলিসালফের একটা সিমটম হলো যে কেলিসালফে থাকে জ্বালাকর পিপাসা, প্রচুর পরিমাণে জ্বালাকর পিপাসা থাকে হলো কেলিসালফে। এটা কিন্তু দেখবেন লেখা আছে, আমরা দ্বিতীয় ক্লাসে মানে আলোচনা করছিলাম কেলিসালফের সাথে পালসিটিলার একটা পার্থক্য। ঠিক আছে, এই রোগীর ওষুধ হবে সাইক্লামেন। 3 নাম্বার কেস, রোগীর বয়স 35, তিনি শারীরিকভাবে বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসছে। অতীত ইতিহাসে আপনি জানতে পারলেন 30 বছর বয়সে তার জরায়ু কেটে ফেলা হয়েছে। সে তো 35 বছরে আসছে, কিন্তু 30 বছর বয়সে তার জরায়ু কেটে ফেলা হয়েছে। বর্তমানে তিনি বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিকভাবে একেবারে দুর্বল হয়ে গেছেন এবং ক্ষুধা একেবারেই নাই। তিনি পারিবারিক সব কাজ করতে চান, সবার কাজে সাহায্য করতে চান, যেমন স্বামীকে অফিসে যাওয়ার জন্য রেডি করা, সন্তানদের স্কুলের জন্য রেডি করা, শ্বশুর শাশুড়ির সেবা করা ইত্যাদি। কিন্তু দুর্বলতা এবং ক্লান্তির কারণে কিছুই করতে পারেন না। এই জন্য তিনি দুশ্চিন্তা এবং হতাশায় ভুগছেন। এই রোগীর জন্য কি ওষুধ হবে? জি স্যার, সিপিয়া হবে স্যার। সিপিআই কি মানে তার ফ্যামিলির জন্য অনেক মায়া থাকে, স্বামী সন্তানদের প্রতি তার ইয়া থাকে, উদাসীনতা বা আছে না স্যার? উদাসীন থাকে না? তার ফ্যামিলির প্রতি, তার স্বামীর প্রতি, তার সন্তানদের প্রতি সম্পূর্ণ উদাসীন থাকে। থাকে। আর এটা তো সে করতে যেতেছে কিন্তু পারতেছে না, তার শারীরিক দুর্বলতার কারণে, ক্লান্তির কারণে। এই জন্য সে দুশ্চিন্তা ভুগতেছে যে সে তার দায়িত্ব পালন করতে পারতেছে না, তার ফ্যামিলির প্রতি যে তার কর্তব্য আছে এইগুলো পালন করতে পারতেছে না। এই জন্য সে দুশ্চিন্তা ভুগতেছে, হতাশা ভুগতেছে। আর এটার কারণ হলো দুর্বলতা, ক্লান্তি। আরেকটা সিমটম হলো যে তার জরায়ু মানে কেটে ফেলতে হয়েছে। ফলিকুলিনাম, আমরা ফলিকুলিনাম গত ক্লাসে আলোচনা করছিলাম যে যাদের হ্যাঁ, অল্প বয়সে জরায়ু কেটে ফেলতে হয়েছে, বা যারা প্রচুর হরমোন থেরাপি নিছে, বা তারা তাদের মাসিক চক্র নিয়ন্ত্রণ করার জন্য তারা হরমোন ট্যাবলেট বা যে সকল ট্যাবলেটগুলো আছে এগুলো খাইছে, এই খাওয়ার কারণে তাদের মধ্যে যদি প্রচুর ক্লান্তি দেখা দেয়, দুর্বলতা দেখা দেয়, এই কারণে যদি তারা ফ্যামিলি কাজ টাজ করতে না পারে, যেন দুশ্চিন্তা ভুগে, হতাশায় ভুগে, তাদের জন্য ফলিকুলিনাম খুব ভালো কাজ করে। এই ফলিকুলিনামের সিমটমগুলো কিন্তু অধিকাংশ ম্যাথমেটিকাতে পাবেন না তো ভালোভাবে, এটা মনে রাখলে কিন্তু আপনি ফলিকুলিনামটা ব্যবহার করতে পারবেন। আপনার কাছে একজন মহিলা তার জরায়ু থেকে রক্তপাতের সমস্যা নিয়ে আসলো। যে রক্তপাত হচ্ছে তা কালচে লাল এবং এর সাথে পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। ব্যথাটা বেশিরভাগ লাম্বার অঞ্চলে এবং হাইপোগ্যাস্ট্রিক অঞ্চলে হচ্ছে।
একজন মহিলা তার জরায়ু থেকে রক্তপাতের সমস্যা নিয়ে আসলো। তার যে রক্তপাতটা হচ্ছে সেটা হচ্ছে কালচে লাল এবং এর সাথে তার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ব্যথাটা বেশিরভাগ লাম্বার অঞ্চলে এবং হাইপোগ্যাস্ট্রিক অঞ্চলে, অর্থাৎ তার তলপেটে ব্যথাটা হচ্ছে বেশি। আপনি জানতে পারলেন যে গাড়িতে চড়ে গ্রামের বাড়িতে গিয়েছিল, তারপর থেকে রক্তপাত হচ্ছে। আপনি জানতে পারলেন যে গাড়িতে চড়ে গ্রামের বাড়িতে গিয়েছিল, তারপর থেকে এই রক্তপাতটা শুরু হয়েছে। তার জন্য কি ওষুধ হবে? কেউ বলতে পারতেছেন না? স্যার এটা কি ঝাঁকির কারণে তাহলে তার রক্তপাতটা হয়েছে স্যার? তো লাস্ট সিমটমই বলে দিলাম যে গ্রামের বাড়িতে গাড়িতে চড়ে গেছে। সেই জন্য হ্যাঁ, গত ক্লাসে পড়াটা ভালো করে পড়তাম, আজকে আমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে পারতাম, পড়তে পারিনি যে সেই জন্য। না জুবাইর ভাই ধরতে পারছে, বলেন। স্যার ওষুধটার নাম সরি স্যার মনে নাই, কিন্তু ওই যে একটা গল্প বলছিলেন স্যার যে একটা মেয়ে হ্যাঁ নিচে গিয়ে অনেক দূর গিয়েছিল, সে একটা ওষুধ পরবর্তীতে তার রক্তপাত হয়েছিল, পরে তাকে ওষুধ দিয়েছিল, কি একটা ওষুধ দিয়েছিল। হ্যাঁ, এটা বলেন, অন্যরা বলেন কি মেডিসিন দেওয়া হয়েছিল? জুবাইর ভাই তো কেস বলে দিছে। এত সুন্দর কেসটা, ওষুধটা মনে নেই কারো? যে মহিলার জরায়ু কেটে ফেলার কথা হয়েছে, কিন্তু ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জি তাকে একটা মেডিসিনের 1 ডোজ দেওয়ার পর রাতে দেন, সকালে রক্তপাত বন্ধ হয়ে যায়। সকালে তার জরায়ু কাটার কথা ছিল। হ্যামামিলিস মনে হয়েছে এখন? জি স্যার, জি স্যার। হ্যামামিলিসের কি লক্ষণ ছিল? কালচে লাল, ওটা লক্ষণ। না, মূল লক্ষণটা কি ছিল? নড়াচড়া। না, নড়াচড়া না, ঝাঁকি লাগা। অ্যালেন স্কিনার লেখা ছিল যে এব্রো থেব্রো গাড়িতে চড়ার কারণে যে ঝাঁকি লাগে, এই ঝাঁকির কারণে যদি কারো জ্বরের থেকে রক্তপাত হয়, এটা কালচে হোক বা লাল হোক, যেমনই হোক, তার ওষুধ হবে হ্যামামিলিস। এই লক্ষণের উপরে ভিত্তি করে তাকে ওষুধটা দেওয়া হয়। এই রোগীর ক্ষেত্রে যেমন গাড়িতে চড়ে তার গ্রামের বাড়িতে গেছে, তার মানে গাড়িতে চড়ার কারণে তার অনেক ঝাঁকি টাকি লাগছে, এর কারণে তার জ্বরের থেকে রক্তপাত হইতেছে, তার ওষুধ হবে হ্যামামিলিস। ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জিকে কিন্তু বলে দেয় নাই যে আমি যখন নাইচা গেছি এর কারণে আমার অনেক ঝাঁকি লাগছে। উনি কিন্তু এটা চিন্তা করে নিছে যে সে এটা মানে ধনী ফ্যামিলির মেয়ে, সে কখনো এত দূর হাঁটে নাই। সে যখন নাইচা গায়া অনেক দূর 40 মাইল হাইটা গেছে, এর কারণে তার শরীরে প্রচুর ঝাঁকি লাগছে। এই ঝাঁকির কারণে তার এই রক্তপাতটা হইতে পারে, এই চিন্তা করে তাকে হ্যামামিলিস দেয়। কোনো রুগী কিন্তু আপনাকে তার মূল সিমটমটা হয়তো বলবে না, আপনাকে এই সিমটমটা বের করে নিয়ে আসতে হবে। যেমন রুগী বললো যে আমি গাড়িতে চড়ে আমার গ্রামের বাড়িতে গেছিলাম, যার পর থেকে আমার ব্লিডিংটা হইতেছে। কারণ আমাদেরকে বুঝে নিতে হবে বাংলাদেশের রাস্তাঘাট তো অনেক ভাঙাচোরা থাকে, তার এই গাড়িতে চড়ার কারণে প্রচুর ঝাঁকি টাকি লাগছে, এই ঝাঁকির কারণে তার রক্তপাত হইতেছে। এখন যদি কোনো রুগী আসতো যে গাড়িতে চড়ার কারণে তার বমি হয়েছে, তাহলে ওটা কিন্তু অন্য ওষুধ হইতো। আর গাড়িতে চড়ার কারণে তার রক্তপাত হইতেছে, তার মানে এটা ঝাঁকি লাগার কারণে হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, আরেকটা কেস, মানে শেষ কেস, আজকের ক্লাসে শেষ কেস। আপনার কাছে একজন রোগী নিয়ে আসলো যে খুবই শীর্ণ, মনে হয় যেন তার শরীরে কোনো গোস্ত নাই। বর্তমানে তার জরায়ু থেকে প্রচুর রক্তপাত হচ্ছে, একেবারে শীর্ণ, তার শরীরে কোনো গোস্ত নাই, বর্তমানে তার জরায়ু থেকে প্রচুর রক্তপাত হচ্ছে। আপনি তার প্রেশার মেপে দেখলেন, তার প্রেশার অনেক হাই। রোগী শীর্ণ, তার শরীরে কোনো গোস্ত নাই, তার জরায়ু থেকে প্রচুর রক্তপাত হইতেছে, কিন্তু তার প্রেশার অনেক হাই। তার যে রক্তপাত হচ্ছে তা কালো, তরল এবং পানির নেই। এই রোগীর জন্য কি ওষুধ হবে? সেগিলাগর। আচ্ছা, অন্য কেউ বলেন। স্যার সিগলিকর স্যার। কি কি লক্ষণ? কালো তরল পানি নেয়। একবারে একটা প্রধান লক্ষণ। আরেকটা লক্ষণ এখানে ভালো আছে, আরেকজন বলেন, অন্য লক্ষণটা বলেন। এবং তার রক্তের স্যার হ্যাঁ, উমর ফারুক ভাই বলেন।
এখানে ওনার শীর্ণতা পাওয়া গেছে, এরপরে রক্তের উচ্চ উচ্ছ্বাস পাওয়া গেছে। হুম। আর সিকিলিকর রোগী এমনিতে শীর্ণ হয়, তার শরীরটা হিমশীতল হয়, কিন্তু সে অন্তর্দাহ জ্বালা যন্ত্রণার মধ্যে ভুগে, গায়ে আবরণ রাখতে চায় না। যাক, এগুলা তো এখানে নাই, যেগুলো আছে এগুলোতেই। আর কি এখান থেকে বুঝে নিলাম যে ওনার মানে হাই প্রেশার যেটা। আচ্ছা। আরেকজন বলেন একটা ভালো সিমটম বলেন। এখানে একটা ভালো সিমটম কি চিন্তা করতে হবে, যে রুগী একবারে শীর্ণ, তার শরীরে কোনো গোস্ত নাই, এর সাথে তার রক্তপাত হইতেছে, কিন্তু তার প্রেশারটা অনেক বেশি। এখন কিন্তু প্রেশারটা সাধারণত লো প্রেশার হওয়ার কথা, কিন্তু তার হাই প্রেশার হয়ে আছে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সিমটম। আর সিকলিকরের আমরা সবাই জানি যে তাদের রক্তটা হয় কালো, তরল এবং পানির নেই। ঠিক আছে, সবাই মানে ক্লাসগুলো আরও ভালোভাবে পড়বেন, যাতে এই কেসগুলো যদি আপনি সমাধান করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্র্যাকটিসে এগুলো কাজে লাগবে। আর যদি শুধু ক্লাসই করেন, যদি এগুলো না শিখেন, তাহলে কিন্তু এগুলো কাজে মানে প্র্যাকটিসে ব্যবহার করতে পারবেন না। কারণ এত তথ্য দেওয়া হইতেছে যেগুলো হজম করা খুব কঠিন। এখন কেসগুলো বললে আপনার কেসের মাধ্যমে এগুলো মনে থাকবে ইনশাল্লাহ, আশা করি। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ, আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ। জি, সবাই চেষ্টা করবেন। স্যার জি, স্যার যদি লাইফে করতাম, স্টুডেন্ট লাইফে করতাম, স্যার অনেক কিছু শিখতে পারতাম। স্যার আসলে অনেক কিছু পারি না। না, সময় তো আর শেষ হয়ে যায়নি। সময় মনে করেন শুরু হয়েছে। জর্জ বিথুলকাস, সবাই নাম শুনছেন। উনি হোমিওপ্যাথি শুরু করছেন কবে থেকে? উনি ইঞ্জিনিয়ার হওয়ার পর এই হোমিওপ্যাথি শুরু করছেন। উনি দেখেন বিশ্বের 1 নম্বর হোমিওপ্যাথিক ডাক্তার। সময় শেষ হয়ে যায়নি, সময় শুরু হয়েছে মাত্র মনে করেন। কিন্তু আমার কথা হলো, যারা চাকরি করেন ওরা অন্তত দৈনিক 1 থেকে 2 ঘন্টা সময় দেন, প্রতিদিন দেন, দেখেন আপনি কোথায় যা পৌঁছান। আর যারা তাদের সময় আরও বেশি আছে, তারা আরও বেশি সময় দেন। যত সময় দিবেন অত বেশি শিখতে পারবেন, আর এত বেশি পাবেন। শিখার শেষ নেই। আমি রেপার্টরি একটা কোর্স সাজাইতেছি, মানে এত কিছু জানতেছি যে মানে এগুলা মনে হচ্ছে একবারে নতুন। মানে হোমিওপ্যাথিতে আসার পর আমি এগুলো কখনো দেখিনি, কোনো ডাক্তার এগুলো বলেনি। মানে খুব সুন্দর সুন্দর আলোচনা আছে। মানে আমাদের কাছে এখন মনে হইতেছে যে আমরা শুধু কি একই ট্রুপ নিয়ে আলোচনা করতেছি, সব কি একইটি নাকি। আপনি যখন রেপার্টরি করবেন, রেপার্টরি করার পর আপনার কাছে কিন্তু একটা 5টা 10টা বা 15টা মেডিসিন চলে আসবে। এখন যারা ক্যালকুলেশন করে যে নাম্বার যেটা বেশি পেয়েছে, প্রথম যেটা আসছে ওটা দিলাম, ওটা কাজ করলো না, দ্বিতীয়টা দিলাম, দ্বিতীয়টা কাজ করলো না, তৃতীয়টা দিলাম। এটা কিন্তু হোমিওপ্যাথি না। হোমিওপ্যাথি হলো যে আপনি অ্যানালাইসিস করলেন, করার পর যে 10 নম্বর ওষুধটা আপনার রোগীর জন্য হতে পারে, এইটাই আপনাকে জানতে হবে। যদি অ্যানালাইসিস করার মাধ্যমে ক্যালকুলেশন করার পরে যে মেডিসিনটা আসে প্রথমে ওই মেডিসিনটাই দেন, তাহলে আপনার হোমিও ডাক্তার হওয়া দরকার কি? আপনি ইংরেজি ভালো জানেন, আপনি সিমটমটা নিতে পারেন, বাস যে ওষুধ আসবে ওই ওষুধটা প্রতিবার রুগীকে দিয়ে দিবেন। এটাই কিন্তু না। আমাদের শেখার মানে আমাদের শিখতে হবে এটাই। ইলেকট্রিক জিনিস আমাদেরকে কয়টা মেডিসিন আইনা দিছে, কিন্তু এখান থেকে আমাদেরকে সঠিক ওষুধটা নির্বাচন করতে হবে। আর এই সঠিক ওষুধটা নির্বাচন করার জন্য আপনাকে অবশ্যই এই ক্লাসগুলো খুব ভালোভাবে শিখতে হবে। শিখলে দেখবেন আপনার কতটুকু কাজে লাগে। গত ক্লাসে একটা রুব্রিক দেখাইছিলাম, এভাবে আপনি যে কোনো রুব্রিক খুলবেন, যখন আপনার সবগুলো জানা থাকবে, তখন দেখবেন যে আপনি ওষুধগুলো খুব সহজে পার্থক্য করতে পারতেছেন। কি ব্যালাটোনা দিবেন না অ্যাকোনাইট দিবেন, সালফার দিবেন না মার্সল দিবেন, এগুলো খুব সহজে পার্থক্য করতে পারবেন। যত বেশি শিখবেন তত বেশি মজা পাবেন। ঠিক আছে, আজকে ক্লাসে আর কোনো প্রশ্ন আছে কারো? ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে খোদা হাফেজ। ইনশাআল্লাহ আগামী শুক্রবার দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।